মেন টপিকগুলো নিয়ে ধরো সাজেশন নিয়ে, ওকে, যেমন ইম্পর্টেন্ট কিছু টপিক নিয়ে আলোচনা করব, সেইগুলো তোমরা ওইখানে ভিডিওগুলো পাবে ইজিলি, ওকে। 1 মিনিট দাঁড়াও, তাহলে রেকর্ডিংটা অন করি, নাহলে আমি আগের দিন রেকর্ডিং অন করতে ভুলে গেছি। ওকে, দেখো তাহলে আগের দিন আমরা সবাই দেখতে পাচ্ছ পিডিএফটা, সবাই দেখতে পাচ্ছ? তো আগের দিন আমি কিছুগুলা অ্যাড করেছিলি নাই ছবি, ওইগুলো দিয়ে আমি তাহলে এটা মডিফাই নতুন আবার হয়ে গেছে। তো আগের দিনের নোটসটা আর আজকের নোটসটা আমি একসাথে মার্চ করে তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো আগের দিন আমরা কী কী পড়েছিলি সেগুলো তাহলে আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। তাহলে আগের দিন আমরা যেটা শুরু করেছিলি সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক কাকে বলে। তো ওয়ার্ক আমরা কাকে বলে আমি বলেছিলাম, তাহলে কী ছিল ওয়ার্ক কাকে বলে? ওয়ার্ক কাকে বলেছিলাম আমরা কালকে? ওয়ার্ক কী জিনিস? হোয়াট ইজ ওয়ার্ক? ওয়ার্ক কাকে বলে? Work is defined as the product of force and displacement. ওকে, তাহলে কি হচ্ছে আমাদের ওয়ার্ক ইজ ইকুয়াল টু, তাহলে আমরা লিখতে পারি ফোর্স ইনটু ডিসপ্লেসমেন্ট। ওকে, মানেটা কি? ওয়ার্ক মানে কি? তাহলে এটা হচ্ছে আমাদের ডাব্লু ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি, ডিটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট। তাহলে এইটা আমরা একটা ইকুয়েশন পাইছিলাম। একটু লেখাটা সোজা হচ্ছে না কেন, একটু দাঁড়াও। ওকে, এইদিকে করি। এখানে ডি এর বদলে এস লিখতে পারি? হ্যাঁ, কেন পারো না? একদম পারো, লিখতে পারো। তাহলে তোমাকে এখানে ডিফাইন করে দিতে হবে যে আমি অ্যাপটা ধরছি আমার ফোর্স আর ডিটা আমি এখানে ধরছি ডিসপ্লেসমেন্ট। ওকে, নিজের ইচ্ছা মতো যা ধরতে পারো, কিন্তু স্ট্যান্ডার্ড এটা সবাই স্ট্যান্ডার্ড মেনটেন করে, ওই জন্য ডি লেখে, কেউ আরও লেখে। ওকে, তাহলে এই ইউনিট আমি কি বলেছিলাম? ইউনিট কি বলো আজকে এগুলো তোমরা অ্যান্সার দাও। আগের দিনে যেগুলো হয়েছে আমি এগুলো রিক্যাপ করছি। ইউনিট কি ছিল আমাদের? নিউটন ইন্টু মিটার, আর এটাকেই আমাদের কি বলা হয়? জুল। জুল। ওকে, হ্যাঁ, ডাইন ইন্টু সেন্টিমিটার থাক। এটা হচ্ছে আর্গ। আচ্ছা, আর্গ আর জুলের মধ্যে সম্পর্ক কার মনে আছে? 1 জুল 10 to the power 7 arc. ওকে, 1 জুল সমান 10 টু দি পাওয়ার 7 আর্গ। ঠিক আছে, থাক এতদূর। তাহলে এগুলো আমরা পড়েছিলাম। তারপর আমরা কি পড়েছিলাম? টাইপ অফ ওয়ার্ক। তাহলে টাইপ অফ ওয়ার্ক কত ভাগে ভাগ করা যায় আমরা দেখেছিলাম, যে 1 নম্বরে ছিল পজিটিভ ওয়ার্ক, 2 নম্বর আমরা পড়েছিলাম নেগেটিভ ওয়ার্ক আর জিরো ওয়ার্ক। এইলার কন্ডিশনগুলো আমাকে বলো। 3 নম্বরে পড়েছিলাম জিরো ওয়ার্ক। কন্ডিশন কী ছিল? পজিটিভ ওয়ার্ক কখন হবে? এখানে আমাদের যে থিটাটা আছে, থিটাটা কোথা থেকে কোথা ভ্যালু হবে, মানে রেঞ্জটা কত থিটা থেকে? 0 থেকে থিটা 0 থেকে 90। ও, এটা যদি এবার অ্যাঙ্গেল করে, যদি আমাদের অ্যাপটা যদি অ্যাঙ্গেল করে কাজ করে, তাহলে আমাদের ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু, আমরা যেটা মেইনলি পেয়েছিলাম সেটা ছিল এফ ডি কস থিটা। হ্যাঁ, এটা মনে রাখবে, এফ ডি কস থিটা। যদি আমাদের অ্যাপটা যদি অ্যাঙ্গেল করে থাকে, মানে অ্যাপটা তো ভেক্টর বটে, তো অ্যাপ যদি এই মতো কোনো একটা কনিক অ্যাঙ্গেল করে, এটা ধরো আমাদের থিটা, এটা হচ্ছে আমাদের এফ, এই দিকটা হচ্ছে ডি। তাহলে এইদিকে আমাদের এফের দুটো আমরা কম্পোনেন্ট পাইছিলি, একটা ছিল আমাদের এই দিকটা ছিল এফ কস থিটা, আর এই দিকটা হয়ে যায় আমাদের এফ সাইন থিটা। তখন আমাদের ফর্মুলাটা থাকে ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি কস থিটা। আর এই যে থিটা, এই থিটাটা আমাদের তাহলে পজিটিভ ওয়ার্ক কখন হবে? পজিটিভ ওয়ার্ক কখন হবে? থিটার যদি অ্যাঙ্গেলটা, যে আমাদের ভ্যালু আছে, থিটার ভ্যালুটা যদি গ্রেটার দেন গ্রেটার ইকুয়ালস টু 0 ডিগ্রি লেস দেন 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি π/2। হ্যাঁ, π/2 বা 90 ডিগ্রি যা বলতে পারো। ওকে, আর নেগেটিভ ওয়ার্ক কি? নেগেটিভ ওয়ার্ক হতে হলে আমাদের কি এফটা 0 হতে, ডাব্লুটা 0 হতে হবে। এই সরি, 0 নয়, মানে নেগেটিভ কাজ করবে। তো এটা কী হবে না, থিটার ভ্যালুটা তাহলে আমাদের নেগেটিভ হওয়া উচিত, কস থিটার ভ্যালুটা। কারণ ডি আমাদের তো 0 হবে না, আমাদের কে এখানে 0 হবে, আমাদের এখানে অ্যাপটাকে নেগেটিভ হতে হবে। অ্যাপটা নেগেটিভ আমাদের, সরি অ্যাপটা নয়, কস থিটাটা নেগেটিভ, কস থিটাটা আমাদের নেগেটিভ হতে হবে। হ্যাঁ, কস থিটাটা আমাদের নেগেটিভ হতে হবে। তাহলে নেগেটিভ আমাদের কখন হয়? এটা আমাদের থিটা ইজ ইকুয়াল টু যখন 180 ডিগ্রি হয়, তখন এটা আমাদের
জিরো, এই নেগেটিভে আছে। জিরো ওয়ার্ক কি, জিরো ওয়ার্কের আমি দুটো কন্ডিশন বলেছিলাম কি না, ডি যদি তোমাদের জিরো হয়ে যায় তাও আমাদের এটা হবে অর কস থিটার ভ্যালুটা, অর থিটা ধরো, থিটার ভ্যালুটা কী হতে হবে 90 ডিগ্রি, থিটা ইজকেল টু 90 ডিগ্রি যদি হয় আর ডি যদি জিরো হয় তাহলে আমাদের জিরো ওয়ার্ক হয়। দেখো এই কেসটাই বলো, এই কেসটাই এই যে মানুষটা এই গাড়িটাকে ঠেলে নিয়ে যাচ্ছে, ই পজিটিভ ওয়ার্ক করছে না নেগেটিভ ওয়ার্ক করছে না জিরো ওয়ার্ক করছে বলো? ফোর্সটা কোন দিকে লাগেছে, এর ফোর্সটা লাগেছে এই দিক থেকে এই দিকে, আমি এটা এই পাশে আঁকছি। তাহলে এর ফোর্সটা, এটা হাতে যে ঠেলা গাড়িটা আছে, ঠেলা গাড়িটা ফোর্সটা লাগেছে এই দিক থেকে এই দিকে, তাহলে এটা হচ্ছে আমাদের ফোর্সের ডাইরেকশন এফ। আর এইটা আমাদের এটা কোন দিকে যায়, আগে দিকে চলে যায়, এটা হচ্ছে আমাদের ডি। তাহলে এই যে অ্যাঙ্গেল আছে এটা তাহলে থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা এই পজিটিভ ওয়ার্ক করছে না নেগেটিভ ওয়ার্ক করছে বলো দেখি? এখানে থিটাটা কত, থিটাটা তো লেস দেন 90 ডিগ্রি, লেস দেন 90 ডিগ্রি মানে কি, ই তো এফ ডি, এখানে এফ ডি কস থিটা তো থাকছে না, এখানে আমাদের এফ ইন্টু এখানে ডাব্লিউ ইজগুলো কত হয়ে যাচ্ছে এফ ডি কস থিটা, কস থিটাটা 90 ডিগ্রি থেকে ছোট বটে, এই 0 ডিগ্রি লই, কস থিটা ধরো এটা এফ ডি কস থিটা। তাহলে এইটা যেহেতু আমাদের থিটাটা 90 ডিগ্রি থেকে ছোট, তার জন্য কি হবে এটা নট ইকুয়াল টু জিরো, তাহলে কি না ই আমাদের পজিটিভ ওয়ার্ক করছে, পজিটিভ এর মানটা পাচ্ছে। ওকে, এবারে চলে আসো নিচে। এই যে আমাদের ব্যক্তির একটা সুটকেস নিয়ে দাঁড়ায় আছে, সুটকেস নিয়ে দাঁড়ায় আছে, শুধু অনলি দাঁড়ায় আছে, তাহলে অ্যাপ প্রয়োগ করছে উপর দিকে, তাহলে এটা হচ্ছে অ্যাপটা প্রয়োগ করছে আমাদের উপর দিকে। আর এই দাঁড়ায় আছে মানে কি, ইয়ার ডি ইজগেল টু জিরো, যদি ডি ইজগেল টু জিরো হয় তাহলে আমাদের এখানে ওয়ার্ক ডান কত হবে, তাহলে ইয়ার ক্ষেত্রে আমাদের ডাব্লিউ ইজগেল টু কী হচ্ছে এফ ডি কস 0 ডিগ্রি। আচ্ছা যদি আমি বলি তাহলে এটা ধরো কিছু একটা থিটা করছে, যেহেতু আমাদের ডিএ জিরো তার জন্য এটা ডাব্লিউ জিরো, তাহলে এখানে আমাদের ওয়ার্ক ডান এইখানে জিরো করছে। এই কেসটা দেখো, এই ব্যক্তিটা কি করছে না এদিকে আমাদের এফ, উপর দিকে আমাদের সুটকেসটা ধরে নিয়ে আছে মানে এদিকে উপর দিকে এফ প্রয়োগ করছে, আর এই হাঁটছে এইদিকে, তাহলে ইয়ার ডিসপ্লেসমেন্টটা ঘটছে এইদিকে। তাহলে এই এফ আর ডি এর মধ্যে আমাদের অ্যাঙ্গেল কত রে 90 ডিগ্রি, তাহলে এটা ইয়ার ওয়ার্ক ডান কত হবে, তাহলে ডাব্লিউ ইজগেল টু এখানে কত হয়ে যাবে না এফ ডি কস 90 ডিগ্রি, তাহলে কস 90 ডিগ্রি মানে কত হয়ে যায় জিরো, তাহলে এখানেও ডাব্লিউ ইজগেল টু জিরো। তাহলে এই ক্ষেত্রেও আমাদের ডাব্লিউ ইজগেল টু জিরো হচ্ছে, এটার ক্ষেত্রেও আমাদের ডাব্লিউ ইজগেল টু জিরো হচ্ছে, বুঝতে পারলে? এইবারে আসছে নেগেটিভ ওয়ার্কের কেস, ভালো করে বুঝবে নেগেটিভ ওয়ার্কগুলো। নেগেটিভ ওয়ার্ক কালকে যে আমাকে কোয়েশ্চেনটা করেছিল সেটা আমি আজকে কনফিউজটা দূর করে দিচ্ছি। দেখো কি হচ্ছে ব্যাপারটা, তোমার এই যে সুটকেসটা আছে না, তুমি সুটকেসটা কি করছো, তুমি ফোর্সটা ধরো এই দড়িটা দিয়ে তুমি এই সুটকেসটাকে ধরে রেখেছো, যদি ধরে না রাখতে তাহলে কি পৃথিবী এই সুটকেসটাকে টাইনে নিত তো? তুমি সুটকেসটা একটা বল দ্বারা ধরে রেখেছো, ওকে, তাহলে এইদিকে আমি ফোর্সটা আমাদের প্রয়োগ করছি উপর দিকে, ওকে, ফোর্সটা উপর দিকে প্রয়োগ করছি, আর এটা আমাদের নিচ দিকে আমি আস্তে আস্তে করে ছাড়ছি, এদিকে আমি আস্তে আস্তে করে এদিকে মানে নিচে জল তুলছে ধরো, তো তুমি কুয়োতে কী করছো আমার বালতিটা ঢুকাচ্ছি, যদি বালতিটা ঢুকাই তো আমাদের কি একটা আমাকে ফোর্স দ্বারা ধরে রাখতে তো হবে না বালতিটাকে, নাহলে যদি আমি ছাড়ে দিই তাহলে তো আমাদের কুয়োয় পড়ে যাবে বালতিটা, বুঝতে পারলে? তাহলে ফোর্সটা তুমি উপর দিকে প্রয়োগ করছো আর তোমার ডিসপ্লেসমেন্টটা তুমি কোন দিকে করছো নিচ দিকে, তাহলে দেখো আমার ফোর্সটা আমি উপর দিকে প্রয়োগ করে রাখেছি মানে ধরে রেখেছি, আর আমাদের ডিসপ্লেসমেন্টটা বালতিটার ডিসপ্লেসমেন্টটা ঘটছে আমাদের নিচ দিকে। তাহলে এই এফ আর ডি এর মাঝে, এই এফ আর ডি এর মাঝে আমাদের অ্যাঙ্গেল কত রে, থিটা ইজকেল টু কত এখানে 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে এখানে 180 ডিগ্রি যদি হয় তাহলে কস 180 ডিগ্রি এর ভ্যালুটা কত হয় রে -1, -1। তাহলে এই ক্ষেত্রে আমাদের ডাব্লিউ কত হবে, এই ক্ষেত্রে আমাদের তাহলে ডাব্লিউ ইজকেল টু হয়ে যায় আমাদের এফ ডি কস 180 ডিগ্রি, তাহলে কস 180 ডিগ্রি -1 দাও, তাহলে এখানে কত হয়ে যাবে মাইনাস এফ ইন্টু ডি। তাহলে এখানে ওয়ার্ক ডানটা কী পালে, এখানে ওয়ার্ক ডানটা পালে আমাদের নেগেটিভ ওয়ার্ক, বুঝতে পারলে ঘটনাটা? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এই জিনিসগুলো আমরা আগের দিন দেখেছিলাম, তারপরে আমরা গ্রাফিকের রিপ্রেজেন্টেশন দেখে নিয়েছি, এগুলোর আমি আসছি নাই। ফ্রিকশন যেটা আমি কালকে শুরু করেছিলি সেটা নিয়ে আমি কন্টিনিউ করছি। ফ্রিকশন আমরা পড়েছিলাম যে ফ্রিকশন কি বলে, আমরা অনেকগুলো ফ্রিকশন নিয়ে আলোচনা করেছিলি, কি এক্সাম্পলটা আমি এখানে দিলাম, ও নাই দি। আচ্ছা, ফ্রিকশন অনেকগুলো হয়,
তো ফ্রিকশন কাকে বলে? ধরো ফ্রিকশন কি হয়েছে না, আমরা যেদিকে বল প্রয়োগ করব, ওকে, আমাদের যেদিকে বল প্রয়োগ করা হয় তার বিপরীত, মানে দুটা তল আছে, দুটা তল একে অপরকে যে এইটা দেয়, ফ্রিকশনটা দেয়, মানে একটা বল প্রয়োগ করে, ওকে, আমরা যেদিকে মোশন করার চেষ্টা করছি তার বিপরীত দিকে একটা ইনভিজিবল বলেছিলি ওয়ার্ডটা, ইনভিজিবল একটা ফোর্স প্রয়োগ করে। তো এই যে ইনভিজিবল ফোর্সটা হচ্ছে, এই ইনভিজিবল ফোর্সটাকে আমাদের বলছে ফ্রিকশনাল ফোর্স। ওকে, ফ্রিকশনাল ফোর্স অনেকগুলা হয়, কি আমরা কি বলেছিলাম, টাইপ অফ ফ্রিকশনাল ফোর্সে চলে আসি। তাহলে এটা হচ্ছে কি না, টাইপ অফ ফ্রিকশনাল ফোর্সে আমরা কি বলেছিলাম, 1 নম্বরে স্ট্যাটিক ফ্রিকশন বলেছিলাম, স্ট্যাটিক ফ্রিকশন। তাহলে স্ট্যাটিক ফ্রিকশন কাকে বলে? যখন কোনো তুমি ধরো রাস্তা দিয়ে হাঁটছো, ধরো এটা আমাদের রাস্তাটা, তোমাদের মধ্যে কেউ একজন এই রাস্তা দিয়ে হাঁটছো, ওকে, তোমাদের মধ্যে কেউ একজন এই রাস্তা দিয়ে হাঁটছো, এটা রাস্তা দিয়ে হাঁটছো ধরো, ওকে, রাস্তা দিয়ে হাঁটছো, তাহলে রাস্তা দিয়ে যদি রাস্তা দিয়ে হাঁটলো, তাহলে এই যে এইটা যে ভূমিটা আছে, তোমাকে কি করবে, তুমি ভূমিটার যে পাগুলার যে ফ্রিকশন, যদি এই রাস্তাটা তোমাকে যদি ফ্রিকশন না দিত তাহলে তুমি স্লিপ হয়ে যেতে। ওকে, তাহলে যেহেতু আমাদের এই যে রাস্তা বরাবর আমি হাঁটছি, এই রাস্তা আমাকে কি করছে, এই রাস্তা আমাকে একটা ফ্রিকশন দিচ্ছে, এই ফ্রিকশনের জন্য আমি হাঁটতে পারছি, বা এই ফ্রিকশনের জন্য আমি এই ভূমিতে দাঁড়ায় থাকতে পারছি। ওকে, তাহলে এইখানে ফ্রিকশনটা কি না, এই যে ফ্লোরটা আছে, এই ফ্লোরটা তোমাকে একটা ফ্রিকশন দিবে। তাহলে কোনো যদি রেস্ট বস্তু থাকে, রেস্ট বা স্ট্যাটিক বস্তু, রেস্ট বডি, তাহলে রেস্ট বডিতে আমাদের যে ফ্রিকশনটা পড়ে, সেই ফ্রিকশনটাকে বলছে স্ট্যাটিক ফ্রিকশন। ওকে, কোনো একটা রেস্ট বডি যদি আমাদের ফ্রিকশন অনুভব করবে, সেটাকে বলছে আমাদের স্ট্যাটিক ফ্রিকশন। 2 নম্বর কি ছিল আমাদের? 2 নম্বর ছিল আমাদের কি, হ্যাঁ, কাইনেটিক তোমাদের আসে না, কাইনেটিকটা ছেড়ে দাও, রোলিং ফ্রিকশন। তো রোলিং ফ্রিকশন কাকে বলে? কোনো জিনিস ধরো এবারে কোনো একটা ফুটবল আছে বা কোনো একটা চাকা আছে, চাকাটা কি না এই বরাবর আমাদের যাচ্ছে, এটা আমাদের ধরো চাকাটা আছে, ওকে, এটা আমাদের চাকাটা, এই চাকাটা আমাদের এই বরাবর রোল করছে, এটা আমাদের রোল করছে, এদিকে মুভ করছে। তো এই যে আমাদের এইখানে যে ফ্লোরটা আছে, এই ফ্লোরটা কি করবে, চাকাটাকে একটা ফ্রিকশনাল ফোর্স দিবে, এইখানে আমাদের একটা চাকাটার উপর কি হবে, একটা ফ্রিকশন দিবে, একটা ফোর্স প্রয়োগ করবে, যার দরুন কি হবে না, এই চাকাটা আমাদের আগের দিকে মুভ করতে পারবে। ওকে, এটা হলো একটা রোলিং ফ্রিকশনের এক্সাম্পল। 3 নম্বরে আমাদের যে ফ্রিকশন ছিল সেটা ছিল স্লাইডিং ফ্রিকশন। স্লাইডিং ছিল স্ট্যাটিক, লিমিটিং বা স্লাইডিং, এই দুটাকে একই জিনিস বলা হয়। হ্যাঁ, স্লাইডিং বা লিমিটিং ধরে নাও, লিমিটিং যখন বলেছিল লিমিটিংই বলছি। লিমিটিং ফ্রিকশন কাকে বলে? লিমিটিং ফ্রিকশন ছিল আমাদের এক্সাম্পলগুলো আমি বলেছিলাম, যে লিমিটিং ফ্রিকশন, ধরো একটা বক্স আছে, এখানে ধরো আমাদের একটা বক্স আছে, এই বক্সটাকে তুমি সরাচ্ছ, এই বক্সটাকে তুমি এইদিকে ফোর্স একটা প্রয়োগ করেছি, তো তাহলে এইদিকে যে ফোর্স প্রয়োগ করেছি, তাহলে বক্সটাকে আমি ফোর্স প্রয়োগ করছি কি জন্য, আমাকে এটাকে মুভ করার জন্য একটা ফোর্স প্রয়োগ করছি, কিন্তু এই যে আমি ফোর্স একটা প্রয়োগ করছি, তো আমি কার বিরুদ্ধে এই বক্সটাকে আমি টানিয়ে নিয়ে যাচ্ছি, তো আমাদের এই যে ফ্লোরটা আছে, এই ফ্লোরটা আমাকে একটা ফ্রিকশনাল ফোর্স দিচ্ছে, তাহলে এইখানে আমাদের একটা কী করবে, এইদিকে একটা ফ্রিকশন দিবে। তাহলে এই জন্য আমাদের যেদিকে বল প্রয়োগ করা হয় সেদিকে আমাদের তার বিপরীত দিকে একটা ফ্রিকশনাল ফোর্স আমাদের দেয়। ওকে, এবারে পরে আসছি যে লিমিটিং ফ্রিকশনের কী জিনিসগুলো ঘটে না ঘটে, এইগুলো তোমাদের এই 3টা আছে। তাছাড়া ছিল কাইনেটিক ফ্রিকশন, কোনো জিনিস ধরো যে মুভ করলে ওর কত ফ্রিকশন হবে সেটা তোমাদের সিলেবাসে নাই, তো ওটা বেশি মাথা খারাপ করার দরকার নেই। এবার আসছে আমাদের আজকের যেটা টপিক, যেটা আমরা শুরু করছি সেটা হচ্ছে লস অফ লিমিটিং ফ্রিকশন। তাহলে লিমিটিং ফ্রিকশন পুরো ডিটেলস তোমাদেরকে পড়তে হবে। তো লিমিটিং ফ্রিকশন তাহলে কাকে বলে আগে আসছি, দেখো, তাহলে লিমিটিং ফ্রিকশন কাকে বলে? তাহলে লস অফ লিমিটিং ফ্রিকশন কাকে বলে লেখো। তাহলে এটা হচ্ছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অফ লিমিটিং ফ্রিকশন between two bodies in contact plane,
TACT contact plane is directly proportional to the normal reaction between them দেখো ভালো করে বুঝো ব্যাপারটা কি কি বললি কিছু জিনিসগুলোকে হাইলাইট করো কি হচ্ছে দ্য ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অফ দ্য লিমিটিং ফ্রিকশন তাহলে আমাদের কি হবে এই যে লিমিটিং ফ্রিকশনের যে ফোর্সটা তার ম্যাগনিটিউডটা কি হবে না বিটুইন টু বডিজ ইন কন্ট্যাক্ট প্লেনে থাকতে হবে দুটো বস্তু আমাদের কন্ট্যাক্ট মানে স্পর্শ অবস্থায় থাকতে হবে যদি ফাঁকা জায়গা থাকে তাহলে আমাদের লিমিটিং ফ্রিকশন কাজ করবে না ওদের দুজন কি থাকতে হবে না পরস্পরের সাথে স্পর্শে থাকতে হবে ওকে টাচ থাকতে হবে তাহলে এটা হবে কন্ট্যাক্ট প্লেন ইজ দ্য ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কি হয় না কোথার সাথে না আমাদের নর্মাল রিয়াকশনের সাথে আমাদের ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে আমাদের ফ্রিকশনাল ফোর্সটা ব্যাপারটা কি যদি বলো ধরো এই যে এটা ছেলেটা আছে হ্যাঁ এই ছেলেটা কি করছে এই বক্সটাকে ধরো এটা প্যান্ডোরাস বক্স বটে প্যান্ডোরাস বক্স পড়েছে তো প্যান্ডোরাস বক্স হ্যাঁ জাদুই বক্স কা দেখো তাহলে এটা একটা প্যান্ডোরাস বক্স ধরে নাও তাহলে কি করছে এই ছেলেটা এই বক্সটাকে এদিকে টাইনে নিয়ে যাচ্ছে এটাই অনেক মানে কী বলবো অনেক ভালো কিছু সামান আছে খেলনা জিনিস আছে যাতে এই খেলবে তাহলে এদিকে এই ফোর্স প্রয়োগ করছে এদিকে ফোর্স প্রয়োগ করছে তাহলে এই ক্ষেত্রে বলো আমাদের ফ্রিকশনটা কোন দিকে কাজ করবে যেদিকে ফোর্স প্রয়োগ করছে এইটা প্লেনটা এটা ধরো প্লেনটা মানে ভূমিটা এই ভূমিটা বরাবরই আমাদের ফোর্স প্রয়োগ করছে এদিকে তাহলে দেখো এই বক্সটা এটা ধরো আমাদের বডি 1 ধরে নাও এটা ধরো আমাদের বডি 1 ওকে আর এই আমাদের ফ্লোরটা এই যে জায়গাটা থেকে উত্তর টাইনে নিয়ে যাচ্ছে এটা ধরো আমাদের বডি 2 ধরে নাও এখন যে বডি 2 তাহলে এই বডি 1 আর বডি 2 এই যে দুটো বডি আছে তাহলে এই বডিতে আমাদের কি একটা কন্ট্যাক্ট ফোর্স লাগেছে তাহলে যেদিকে ফোর্সটা লাগছে তার বিপরীত দিকে আমাদের কি বলছিলি আমি বারবার বলছি যেদিকে ফোর্স লাগাবে তার বিপরীত দিকে আমাদের কি হবে একটা ফ্রিকশনাল ফোর্স কাজ করবে ফ্রিকশন তাহলে এই ফ্রিকশনটাকে এখন আচ্ছা অ্যাপ দ্বারা আমি ডিনোট করছি এটাকে আমি অ্যাপ দ্বারা লিখছি ওকে এটাকে আমি অ্যাপ দ্বারা এখন দেখাচ্ছি অ্যাপ মানে এখানে আমি লিখে দিচ্ছি যে অ্যাপ ইজ ইকুয়াল টু আমাদের ফ্রিকশনাল ফোর্স এটা আমি বলে দিলি আচ্ছা আমাকে বলো দেখি এই দুটো বডির মধ্যে রিঅ্যাকশন ফোর্সটা কোন দিকে কাজ করছে দেখি কার কতটা মানে আইডিয়া আছে রিঅ্যাকশন ফোর্সের উপর আমি রিঅ্যাকশন ফোর্স চাই মানে তোমাদের পুরা কী ছিল ওটা মোশন ইকুয়েশন ইয়েস মোশন ইকুয়েশন তোমাদেরকে বোঝাতে চাই আমি এটা বারবার বলেছি যে রিঅ্যাকশন ফোর্স ব্যাপারটা কি আচ্ছা এর এমজি কোন দিকে কাজ করছে রে স্যার নিচের দিকে নিচের দিকে এর এমজি কাজ করছে নিচের দিকে আচ্ছা তাহলে এর আর কোন দিকে কাজ করবে রে উপর দিকে কার উপর দিকে মানে এই যে প্লেনটা আছে এই প্লেনটা আর এই বডিটা এই দু লোকের মাঝে যে রিঅ্যাকশন ফোর্সটা এইটা হচ্ছে আমাদের আর বুঝতে পারলে মানে একটা প্লেন যে প্লেনের উপর বডিটা দাঁড়ায় থাকবে ওই যে আমাদের দিচ্ছে ওইটাকে বলা হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন ফোর্স আর তাহলে আমাদের ফর্মুলাটা কি বললো বলছে আমাদের ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স অফ দ্য লিমিটিং ফ্রিকশন বিটুইন দ্য টু বডিজ কন্ট্যাক্ট প্লেন ইজ দ্য ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রিঅ্যাকশন বিটুইন দেম তাহলে আমাদের আর যে আছে ভালো করে মনে রাখো যে আমাদের ফোর্সটা ওকে তাহলে এখন আমি ফোর্সটাকে লিমিটিং ফ্রিকশন ওকে ম্যাগনিটিউড অফ দ্য ফোর্স ইজ দ্য লিমিটিং ফ্রিকশন ওকে ঠিক আছে তাহলে আমি ফোর্সটাকে তাহলে অ্যাপ আমি কি ধরছি না অ্যাপটা আমাদের ধরে নিচ্ছি ফোর্স এটা হচ্ছে আমাদের লিমিটিং ফোর্স বলতে পারো এর মতন করে লেখো তাহলে অ্যাপটাকে আমি এখন লিমিটিং ফ্রিকশন ধরে নিচ্ছি লিমিটিং ফোর্স ধরে নিচ্ছি তাহলে এটা হচ্ছে আমাদের কি ফোর্স অফ লিমিটিং ফ্রিকশন ওকে তাহলে এই অ্যাপটা হচ্ছে আমাদের যে লিমিটিং ফ্রিকশনটা হচ্ছে তার ফোর্সটা হ্যাঁ এই ফোর্সটা ধরো এখন আমি ধরছি না হ্যাঁ এটা এখন ছাড়ে দাও শুধু এই যে অ্যাপটা ধরছি তাহলে এই অ্যাপটাকে আমি একটু বড় করে লিখছি ক্যাপিটাল অ্যাপ দ্বারা কি লিখছি না ফোর্স অফ দ্য লিমিটিং ফ্রিকশন তাহলে আমাদের যে লিমিটিং ফ্রিকশনটা দিচ্ছে সেটা হচ্ছে কি না অ্যাপ দ্বারা ডিনোট করছি ওকে আর এবার আরটা হচ্ছে কি না আরটা হচ্ছে আমাদের আর ইজ দ্য রিঅ্যাকশন ফোর্স অফ টু কন্ট্যাক্ট প্লেন
কন্ট্যাক্ট প্লেন, তাহলে দুটো প্লেনের মাঝের যে আমাদের এইটা ফোর্সটা সেটা বলছে রিয়াকশন ফোর্স। আমাদের কি বললো, এই যে লিমিটিং ফ্রিকশন, ফোর্স অফ লিমিটিং ফ্রিকশন, এটা কি হবে না অ্যাপটা বলছে ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে আমাদের রিয়াকশন ফোর্সের সাথে। এটাই আমাদের লস অফ লিমিটিং ফ্রিকশন। বুঝতে পারছে? এতদূর সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ওকে, এইবারে দেখো, তাহলে এবার এই সমানুপাতিক চিহ্নটাকে যদি আমি হাঁটাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই পাশে একটা কনস্ট্যান্ট গুণ করতে হয় তো। কি হবে হ্যাঁ স্যার। মনে হয় না, দেখুন ওইটাই থাকবে, কি বলে পাঠাটাই তো বিজয়দার রুমটা পড়। ঠিক আছে, দেখো ওকে, তাহলে কি হলো আমাদের, তাহলে এটাকে আমি এখন কনস্ট্যান্ট একটা দিয়ে আমি সমানুপাতিকটাকে হাঁটাবো, তাহলে এফ ইজগেল টু আমরা লিখতে পারি না, এটাকে সমান দিয়ে এইটাকে একটা সমানুপাতিকটাকে আমি মিউ ধরে নিচ্ছি, মিউ ইন্টু আর। আচ্ছা, এই সিম্বলটার কারো কিছু ডাউট আছে যে এটাকে মিউ বলে? তাহলে হোয়ার মিউটা কি বটে, মিউটাকে আমরা একটা কনস্ট্যান্ট ধরে নিচ্ছি, তাহলে মিউ ইজগেল টু কি, এটাকে আমরা ধরছি প্রপোর্শনাল কনস্ট্যান্ট মানে সমানুপাতিক ধ্রুবক। ওকে, এটাকে আমি সমানুপাতিক ধ্রুবক ধরে নিলি, এটাকে আর এই যে কনস্ট্যান্ট ধরলি প্রপোর্শনাল কনস্ট্যান্ট, এটার একটা নাম দেওয়া হয়, যেমন ওইখানে আর আয়ের সাথে ভি আর আয়ের সাথে আমরা কি ওহমস ল দিয়ে, আচ্ছা ওহমস ল তোমরা পড়েছো না? পড়ো না, আচ্ছা ঠিক আছে। আমরা কি করি ভি সমানুপাতিক পি, যেটা বয়েলের সূত্র ছিল, চার্লসের সূত্র ছিল, ওইখানে আমরা একটা নাম দিতেছিলি এই কনস্ট্যান্টগুলোর। তাহলে এইখানেও আমি আর একটা নাম দিব, কি নাম দিব, এটাকেই বলা হচ্ছে আমাদের কোএফিসিয়েন্ট অফ লিমিটিং ফ্রিকশন। আচ্ছা, এটা কার উপর ডিপেন্ড করে বলো দেখি আমাকে, এইটা কার উপর ডিপেন্ড করে? তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ফর্মুলা, এফ ইজগেল টু মিউ আর। ওকে, এফ ইজগেল টু মিউ আর, বলো। তাহলে মিউ ইজগেল টু আমরা এখানে লিখতেই পারি যে এফ বাই আর, এটাও লেখা যায়। ওকে, আচ্ছা, মিউ কার উপর ডিপেন্ড? হ্যাঁ, বাংলায় বলো না। সারফেস নেচার আর সারফেস ম্যাটেরিয়াল, এই দুটোর উপর। ঠিক আছে, সারফেস নেচার ব্যাপারটা আমাকে বাংলায় বুঝাও। বলের প্রকৃতি ডিপেন্ডস অন, কার উপর নির্ভর করছে না আমাদের। দেখো, আমি যদি মানে বাংলায়, আমি ইংলিশ টার্মলা এখন ভুলে যাও তোমরা। আর বস্তুটার প্রকৃতির উপর। হ্যাঁ, মানে ধরো আমি দুটো এক্সাম্পল যদি দিই, এই মতন কেস আছে, তাহলে এক নম্বর আমি কার উপর ডিপেন্ড করছে না সারফেস অফ দ্য প্লেন and surface of the contact plane and material, surface of the contact plane and materials of the plane, of the body or plane যা বলতে পারো, body and contact সারফেস বলতে পারো, বা প্লেন বলে নাও, চলো প্লেন। দেখো ব্যাপারটা কি হয়েছে, ধরো আমি এটা এক্সাম্পল দিয়ে একদম পুরো মনে রাখবে। কি হচ্ছে, ধরো আমার যদি একটা রোড আছে, ধরো একদম দারুণ একটা রোড আছে, একটা বেশ পিছল একটা স্মুথ একটা রোড আছে, এটা একটা স্মুথ রোড আছে, এইখানে আমার ধরো বক্সটা আছে, তাহলে এইখানে যে বক্সটা আছে আমাকে বক্সটাকে নিয়ে যেতে আমাদের ফ্রিকশন কি, এখানে ফ্রিকশন কত হবে বলো, ফ্রিকশনাল ফোর্সের মান কত হবে? আর ধরো এইখানে একটা রোড আছে যেটা অনেক মানে ডেঞ্জার অবস্থা হয়ে আছে, একদম পুরো খারাপ হয়ে গেছে রোডটা। ওকে, রোডটা একদম পুরো খারাপ হয়ে গেছে, মানে পুরো রাফ আছে, ROUGH, রাফ সারফেস আছে। তাহলে এবারে বলো এইটাকে আমাদের নিয়ে যেতে বেশি ফ্রিকশন লাগবে না উপরেরটাকে বেশি ফ্রিকশন লাগবে? কোনটায় বেশি ফ্রিকশন লাগবে? কারণ এটা তো রাফ আছে মানে কি বলবো, মানে প্রচুর কাঁকড় আছে ধরো। ওকে, মানে এর ফ্রিকশনটা বেশি, তাহলে এখানে আমাদের ফ্রিকশনাল ফোর্সটাও এখানে বেশি হবে, এখানে ফ্রিকশনাল ফোর্সটা ইজি হবে। তার জন্য আমাদের এক নাম্বার কি না, এই যে মিউ আছে, মিউটাই তো বলছে আমাদের কি না দুটো ফোর্সের অনুপাত। মিউটা কি বলছে, দেখো এটা কি হলো, এটা হচ্ছে আমাদের ফোর্স অফ লিমিটিং ফ্রিকশন
এলটি ফ্রিকশন করে দিছি। আর এটা হচ্ছে আমাদের রিয়াকশন ফোর্স। তাহলে এটা আমাদের দুজনের অনুপাত, তাহলে আমাদের এই দুজনের মধ্যে কারো একটা বেশি হয়ে গেলে, দেখো এখানে ফোর্স অফ লিমিটিং ফ্রিকশনটা আমাদের বাড়ি যাচ্ছে, তাহলে আমাদের কি এখানে মিউর মানটা যেহেতু বেশি হচ্ছে তার জন্য আমাদের ফোর্স অফ লিমিটিং ফ্রিকশনটা বাড়ছে। তাহলে আমাদের সারফেসটা কেমন ধরনের, তার উপর ডিপেন্ড করছে আমাদের মিউটা। ওকে, এটা একটা হইলো। এবার আছে আমাদের মেটেরিয়াল। ধরো মেটেরিয়াল মানে কি, এটা আমি কি বলবো, ধরো মেটেরিয়ালটার উপর কিভাবে ডিপেন্ড করা যায়। একটা ধরো লোহার বস্তুকে নিয়ে যাচ্ছ আর একটা তামার বস্তুকে নিয়ে যাচ্ছ, এটা একটা হতে পারে। একটা লোহার বস্তুকে নিয়ে যাচ্ছ আর একটা তামার বস্তুকে নিয়ে যাচ্ছ, তাহলে ওর তাহলে তামাটা একটু মোট কথা বেশি চকচকে যেগুলো হয়, মানে যেগুলোর স্মুথনেস বেশি থাকে যে মেটেরিয়ালটার, সেটা আমাদের ইজিলি নিয়ে যাওয়া যাবে, ওই জন্য মেটেরিয়ালটার উপরও ডিপেন্ড করে, এটা মনে রাখবে। ছাড়ো। বা হালকা আলো তো ইজিলি নিয়ে যাওয়া যাবে। হ্যাঁ, ওটা হবে। আচ্ছা, এটা আমি বলতে পারি, ধরো আমি এখানে ধরো তেল ঢালে দিয়েছি, মানে দুটো আমাদের সেমই আছে, মানে স্মুথনেস একই আছে। ধরো আমি একটাই কি করেছি না, তেল ঢালে দিয়েছি। ওকে, আমি ফ্লোরটায় তেল ঢালে দিয়েছি, তাহলে আমাদের কি পিছল হয়ে গেছে, তাহলে আমাদের কিন্তু মেটেরিয়ালটার উপরেও একটা ডিপেন্ড করে, এটা এইভাবে মনে রাখতে পারো। ওকে, ঠিক আছে। এই তাহলে দুটা সারফেস, এই দুটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে সারফেস অফ দ্য প্লেন আর মেটেরিয়াল অফ দ্য বডি অর কন্ট্যাক্ট প্লেন। তাহলে আমাদের কি মেটেরিয়াল দ্বারা আমাদের প্লেনটা তৈরি সেটা একটা ডিপেন্ড করছে, আর একটা আমাদের সারফেসটা কেমন তার উপর ডিপেন্ড করছে। এই দুটো জিনিসের উপর আমাদের ডিপেন্ড করে। তাহলে আমাদের ফর্মুলাটা কি দাঁড়ালো, যে এফ ইজ ইকুয়াল টু মিউ ইন্টু আর। ওকে, এই মিউটাকে কি বলা হচ্ছে, কোএফিসিয়েন্ট অফ লিমিটিং ফ্রিকশন। এটা হচ্ছে তলটা তোমার কেমন ধরনের সেটার উপর ডিপেন্ড করছে আমাদের মিউর মানটা। আর এই মিউর মানটা দেওয়া থাকে অনেক জায়গায়, বলবে যদি যে কোনো প্লেনের ক্ষেত্রে ওটা পড়বে পরে, যে যদি তেল থাকে, ধরো যদি কোনো অয়েল থাকে, অয়েল দেওয়া থাকে, তাহলে অয়েলের আমাদের লিমিটিং ফ্রিকশন থাকে। কোনো ধরো যদি বিভিন্ন ধরনের তামা, তারপর ধরো লোহা আছে, বিভিন্ন ধরনের ফ্রিকশনটার মান থাকে। ওকে, ওটা ছাড়ো, ওটা বাদ দাও, মানগুলো দেওয়া থাকে। যখন যদি প্রবলেম আসে তাহলে মানগুলো দেওয়াই থাকে, যে প্লেনটা বলবে সেই প্লেনটার বলবে কোএফিসিয়েন্ট অফ লিমিটিং ফ্রিকশনটা এত দেওয়া আছে। ওকে ওকে, তাহলে এই জিনিসটা বোঝা গেল, এই টপিকটা সবাই বুঝতে পেরেছিল, লস অফ লিমিটিং ফ্রিকশন সবার বোঝা গেছে। হ্যাঁ স্যার। ওকে, এবারে আমাদের আসছে যেটা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কাকে বলে, দেখো বুঝতে না পারলে আমাকে বলবে। দেখো অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি জিনিস, তাহলে এই যে আমাদের বডিটা আছে, এটা ধরো আমাদের এখন বস্তুটা, তাহলে আমি এইটাকে যদি এখন একটা অ্যাঙ্গেল করে টানি, ওটা আমি পুরো সোজা সোজা টানতেছিলি, দেখো এটা আমরা কি পুরো একদম এইভাবে আমরা একটা ফোর্স প্রয়োগ করছিলি। এবারে যদি আমরা একটা অ্যাঙ্গেল দিয়ে যদি আমি ফোর্স প্রয়োগ করি, ধরো আমি এটা অ্যাঙ্গেল দিয়ে ফোর্স প্রয়োগ করছি, এটা ধরো আমাদের অ্যাঙ্গেল দিয়ে আমি একটা ফোর্স প্রয়োগ করছি। আচ্ছা, এটা দেখাচ্ছে না, আমি একটা আলাদা কালার নিয়ে নিই, হোয়াইটটা না, হোয়াইট তো হবে কি নেই, রেডটা নিয়ে নিই। দেখো, তাহলে আমি কি করছি না, এই মতন একটা আমি ফোর্স প্রয়োগ করেছি এবারে এইদিকে, এটা হচ্ছে আমাদের এফ। ওকে, এটা হচ্ছে আমাদের এফ। আচ্ছা, এফ যদি প্রয়োগ করি তাহলে আমাদের এটা ডিসপ্লেসমেন্টটা কোন দিকে ঘটবে রে, এটা ডিসপ্লেসমেন্টটা কোন দিকে ঘটবে, এটা ডিসপ্লেসমেন্টটা কোন দিকে ঘটবে বলো স্যার, বিয়ের দিকে। আচ্ছা, হ্যাঁ, তাহলে এটা আমি এদিকে ফোর্স প্রয়োগ করছি, তাহলে আমাদের এইটা ডিসপ্লেসমেন্টটা ঘটবে এদিক থেকে এদিকে, এটা ছিল আমাদের তাহলে ডিসপ্লেসমেন্ট ডি। তাহলে এই যে এফ আর ডি এর মধ্যে আমি একটা অ্যাঙ্গেল হয়ে গেল আমাদের থিটা। ওকে, হচ্ছে তো? হ্যাঁ স্যার। দুটো এফ। ওকে, এবার তাহলে ঠিক আছে। দেখো, আমার কার কার ফোর্সের দরকার, আমাদের লিমিটিং ফোর্সটা দরকার আর রিঅ্যাকশন ফোর্স দরকার নাকি। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটাও থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হচ্ছে আমাদের থিটা। এটা জেড তেড কিছু করছে নাকি, দেখো দেখি। আচ্ছা, ঠিক আছে, চলো আমি এখানে আবার বলছি। দেখো, ধরো যেটা জিনিসটা আমাদের দরকার সেই জিনিসটা দেখো, শুধু আমাদের টার্গেট কি কি, আমাদের ফ্রিকশনাল ফোর্স আমাদের বের করতে হবে। কি কাকে কাকে বের করতে হবে, আমাদের ফ্রিকশনাল ফোর্স বা লিমিটিং ফোর্স অফ লিমিটিং ফ্রিকশন আমাদের দরকার। কার কার না, ফোর্স অফ, আমাদের কোন দিকে ফোর্স প্রয়োগ করছি সেটা আমাদের টার্গেট নাই। ফোর্স অফ লিমিটিং ফ্রিকশন, এটাকে আমরা কি দ্বারা ডিনোট করলাম,
অ্যাপ দ্বারা। এখন এই যে আমি কোন দিকে ফোর্স প্রয়োগ করছি এটা এখন ছেড়ে দাও, হ্যাঁ, তো এটা আমি পরে আসবো আবার কি হই। তাহলে ফোর্স অফ লিমিটিং ফ্রিকশন এটাকে আমরা অ্যাপ দ্বারা ডিনোট করছি। ওকে, তাহলে এফ ইজকেল টু কী লেখা যায়, এফ ইজকেল টু দেখো এখানে আমরা লিখতে পারি কোন দিকে গেল, এফ ইজকেল টু মিউ ইন্টু আর, এটা লেখা যায়, থাক, ঠিক আছে, ওটাও আমি আসছি। আর আরেকটা কী জিনিস ছিল আমাদের, এই রিয়াকশান ফোর্স, একটা ছিল রিয়াকশান ফোর্স, রিয়াকশান ফোর্স। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের রিয়াকশান ফোর্স কত হচ্ছে আমাদের আর। ওকে, আর এইটাকে এখানে এই যে এফএস আছে, এফএস আছে, এটাকেই বলছে আমাদের কি, ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স। তাহলে এই এফএসটাকে এখন আমরা লিখছি ক্যাপিটাল এস দ্বারা। তাহলে টোটাল অ্যাপটাকে আমরা এখন লিখছি এইদিকে, এই অ্যাপটা এখন ভুলে যাও, এই অ্যাপটা এখন ধরো নাই তোমাদের। ওকে, মানে কোন দিকে ফোর্স প্রয়োগ করছি সেটা বাদ দাও। তাহলে আমি এদিকে ফোর্স প্রয়োগ করছি, মোট কথা আমাদের লিমিটিং ফ্রিকশনটা যেদিকে হবে, ফ্রিকশনাল ফোর্সটা, সেইটাকে ডিফাইন করার জন্য অ্যাপটাকে এখন দেখা আছে, নাহলে অ্যাপটার আমাদের এখন কোনো কাজেই নেই। ওকে, তাহলে আমাদের মোট কথা অ্যাপটা আমাদের ধরো এদিকে আমি পাচ্ছি লিমিটিং ফ্রিকশন ফোর্সটা, আর আরটা হচ্ছে আমাদের এইটা। তাহলে এই আর এইবারে তাহলে তুমি বলো এই যে থিটাটা, এই থিটাটা আমাদের এটা হচ্ছে থিটা। এবার এইটা কেন থিটা হচ্ছে সেটা, ফ্রিকশনটা আছে এদিকে, তাহলে এটা হচ্ছে থিটা। ওকে, এমজি এদিকে কাজ করছে, ফ্রিকশন এদিকে হচ্ছে, হ্যাঁ ঠিক আছে, দাঁড়া আসছে। ওকে ঠিক আছে, দেখো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এখানে থিটাটা কি বলছে আমি তোমাদের বলছি, দেখো তাহলে আগে সংজ্ঞাটা বুঝো। আমি থিটাটা এই মতন থিটা নাই, থিটাটা হচ্ছে কি, আগে সংজ্ঞাটা দেখো। তাহলে অ্যাঙ্গেল, ফ্রিকশনাল অ্যাঙ্গেল কাকে বলে আগে তাহলেই ক্লিয়ার হবে। দেখো কাকে বলছে, তাহলে ইট ইজ দ্য, সংজ্ঞাটা আগে লেখো। তাহলে ইট ইজ দ্য অ্যাঙ্গেল, ইট ইজ দ্য অ্যাঙ্গেল, ওকে, ইট ইজ দ্য অ্যাঙ্গেল অফ, it is the angle between frictional force, between limiting friction, in between limiting 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 friction। আমি আগে এটা সংজ্ঞাটা লিখছি তারপর বলে দিচ্ছি, হ্যাঁ, limiting friction and limiting friction and normal, sorry normal নাই, reaction force, reaction force। তাহলে it is the angle between limiting friction resultant of, between resultant of হবে, resultant of limiting friction, resultant of, it is defined as the angle which is resultant of force of the limiting friction F and normal reaction force F। ওকে, আর দেখো তাহলে ব্যাপারটা কি বললো, দাঁড়াও এই জিনিসটা তাহলে আমি একটু পরে লিখছি, আগে সংজ্ঞাটা দিয়ে বুঝছে। ওই ফিকশন আর ওই ফিকশন মানে অ্যাঙ্গেলটা আলাদা, ওইটা আমি কি ডি আর ভালো করে বুঝাচ্ছি, দাঁড়াও ওইটা, এই জিনিসগুলো আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, নাহলে তোমাদের কনফিউজটা, এটা আমারও কনফিউজ হয়ে গেছিলো। এটা আমি মুছে দিচ্ছি, 1 মিনিট দাঁড়াও 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 দাঁড়াও, এটা ভালো করে লিখছি, 1 মিনিট। ওকে ওকে ঠিক আছে, ইট ইজ দ্য অ্যাঙ্গেল between the resultant of the limiting frictional force and ঠিক আছে, দেখো কিছু, আচ্ছা, লিমিটিং ফ্রিকশন অ্যান্ড রিয়াকশান ফোর্স, REACT
TION রিঅ্যাকশন ফোর্স। ভালো করে বুঝো ব্যাপারটা। এইখানে এইটা আমাদের ধরো অ্যাপ প্রয়োগ করলে আমাদের এইটা হচ্ছে ডি, তাহলে অ্যাপ আর ডি এর মধ্যে আমাদের একটা হতে ছিল থিটা। এই থিটাটা কিন্তু কার কার অ্যাঙ্গেল মধ্যে, তাহলে অ্যাঙ্গেল বিটুইন, এটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন এফ অ্যান্ড ডি। তাহলে এই থিটাটা আমাদের ফ্রিকশনাল থিটা নয় কিন্তু, মানে ফ্রিকশনাল অ্যাঙ্গেল নয় কিন্তু। আমাদের ফ্রিকশনাল অ্যাঙ্গেল কাকে বলছে, এই সংখ্যাটা ভালো করে বুঝবে। কি হচ্ছে, ইট ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য রেজাল্টেন্ট অফ দ্য লিমিটিং ফ্রিকশনাল ফোর্স অ্যান্ড রিঅ্যাকশন ফোর্স। তাহলে কার কার মধ্যে অ্যাঙ্গেল হবে না, এদিকে আছে আমাদের অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন এই থিটাটা কার কার মধ্যে অ্যাঙ্গেল আছে, তাহলে অ্যাঙ্গেল বিটুইন, ভালো করে মনে রাখো, অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড এফ এস এর রেজাল্টেন্ট, এই দুটার রেজাল্টেন্টের মধ্যে রেজাল্টেন্ট। তাহলে দেখো এইবারে হচ্ছে কি, তাহলে এই দুটার আগে রেজাল্টেন্ট আমাকে বের করতে হবে। আচ্ছা এই এখন থিটাটা ভুলে যাও, হ্যাঁ এখন থিটাটা ভুলে যাও, নাহলে তোমাদের কনফিউজ হবে। তাহলে এইখানে সংখ্যাটা আগে ভালো করে পড়ো। আচ্ছা আমাকে এইখানে বলো, যদি দুটা ভেক্টর আছে তাদের রেজাল্টেন্ট কোন দিকে হয়। ধরো আমাদের দুটা ভেক্টর আছে, এইখানে ধরো আমাদের এ ভেক্টর আর এটা ধরো আমাদের বি ভেক্টর, এটা বি ভেক্টর, এটা ধরো আমাদের এ ভেক্টর। তাহলে এ আর বি ভেক্টরের মধ্যে আমাদের রেজাল্টেন্ট ভেক্টরটা কোন দিকে হয় রে, এ আর বি ভেক্টরের মধ্যে রেজাল্টেন্ট ভেক্টরটা কোথায় হয়, বলো এই জিনিসটা বলো, রেজাল্টেন্ট ভেক্টরটা কোথায় হয়। এ আর বি এর এ ভেক্টর আর এদিকে ধরো বি ভেক্টর আছে, তাহলে এ আর বি ভেক্টরের মধ্যে আমাদের রেজাল্টেন্ট ভেক্টরটা কোথায় হয়, এটা কি হয়, তখন আমি রেজাল্টেন্ট টানতে হলে কি করা হয় না, এ বি এর একটা প্যারালাল এদিকে টানে আর এ এর প্যারালালে এদিকে একটা আমাদের রেখা টানতে হয়। ওকে, আর এই দুটো আমাদের রেখা, এই দুটো আমাদের রেখা যে বিন্দুতে ছেদ করছে, আর এইটা হচ্ছে এর রেজাল্টেন্ট। তাহলে এইটা হচ্ছে আমাদের এর রেজাল্টেন্ট, এটা হচ্ছে এর রেজাল্টেন্ট এ আর বি ভেক্টর। তাহলে এটা যদি আমি সি ভেক্টর দ্বারা লিখি, তাহলে এটা কি হয়ে যাবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর। তাহলে সি ভেক্টরটাকেই বলা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। তাহলে এইখানে আমাদের ফর্মুলাটাই কি বলছে, ফর্মুলাটাই বলছে, তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কি হয়েছে না, বিটুইন টু সারফেস কন্ট্যাক্ট ইজ ডিফাইন্ড এজ দ্য অ্যাঙ্গেল হুইচ রেজাল্টেন্ট অফ দ্য ফোর্স অফ লিমিটিং ফ্রিকশন এফ অ্যান্ড নর্মাল রিঅ্যাকশন আর মেক টু দ্য ডিফাইন্ড অফ দ্য নর্মাল রিঅ্যাকশন আর। তাহলে এই যে আমাদের, তাহলে এই যে জিনিসটা হলো এটা কি হচ্ছে, তাহলে আমাদের আর মানে থিটাটা অ্যাঙ্গেল বিটুইন কি, রেজাল্টেন্ট অফ এত অ্যান্ড আর রিঅ্যাকশন ফোর্স। ভালো করে বুঝো ব্যাপারটা কি হচ্ছে, আমাদের এই যে আর আছে, আর এফ এস, এই দুটোর মধ্যে রেজাল্টেন্ট কোনটা, এই আর এফ এর রেজাল্টেন্ট হচ্ছে তাহলে আমাদের এই এস। তাহলে এসটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট দুজনেরই, এই এস আর এর মধ্যে যে অ্যাঙ্গেল হবে তাকেই বলছে আমাদের ফ্রিকশনাল অ্যাঙ্গেল থিটা। ভালো করে বুঝতে পারলে, আমি এখানে আরেকবার ছবি আঁকে বলছি, দেখো ভালো করে বুঝবে এই জিনিসটা, এটা একটু কনফিউজিং এর ব্যাপার। ধরো আমাদের কি ছিল, এটা ধরো বক্সটা, ভালো করে বুঝো এই জিনিসটাকে, আমি আরেকবার করে বলছি। এটা ছিল বক্সটা, এই দিকে আমি ফোর্স প্রয়োগ করছি, এটা ধরো আমাদের অ্যাপ প্রয়োগ করেছি, এটা ধরো পি প্রয়োগ করছি, মানে এদিকে ফোর্স একটা প্রয়োগ করছি, আমাদের পিটা এখন কাজের নাই। আমাদের এই যদি এদিকে পি প্রয়োগ করি, তাহলে আমাদের ফ্রিকশনাল ফোর্সটা কোন দিকে হচ্ছে, ফ্রিকশনাল ফোর্সটা আমাদের এখন কাজের, ফ্রিকশনাল ফোর্সটা আমাদের হচ্ছে এইখান থেকে এইদিকে। তাহলে এই দিক থেকে এইদিকে আছে আমাদের ফ্রিকশনাল ফোর্স এফ। ধরো আমি এই প্লেন বরাবরই লিখছি, তাহলে এইটা ধরো আমাদের ফ্রিকশনাল ফোর্সটা হচ্ছে এফ, এইদিকে ধরো আমাদের ফ্রিকশনাল ফোর্স লাগছে এফ। ওকে, ফ্রিকশনাল ফোর্স লাগছে এফ। তাহলে এখন এই অ্যাপটাকে আমি এখন কি না ক্যাপিটাল অ্যাপ দ্বারা দেখছি যে এটা আমাদের লিমিটিং ফ্রিকশন টোটালটা। ওকে, তাহলে কি বলেছে, তাহলে এই রিঅ্যাকশন ফোর্সটা কোন দিকে লাগলো না, এটার আমাদের রিঅ্যাকশন ফোর্স লাগছে আমাদের উপর দিকে, এটা ধরো আমাদের রিঅ্যাকশন ফোর্স লাগছে উপর দিকে, এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের আর। এবারে কি বলেছে, তাহলে আমাদের থিটাটা কি বলেছে না, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল, ভালো করে মনে রাখো, অ্যাঙ্গেল বিটুইন রেজাল্টেন্ট অফ আর অ্যান্ড এফ, এই দুটো রেজাল্টেন্ট অ্যান্ড রিঅ্যাকশন ফোর্স। ভালো করে মনে রাখো, রিঅ্যাকশন ফোর্স। তাহলে কি হচ্ছে, এই দুটো রেজাল্টেন্টটা আগে বের করতে হবে। তাহলে এই দুটো রেজাল্টেন্ট আমি আগেই বললাম, এই দুটো রেজাল্টেন্ট কি হয়, এর মাঝ বরাবর এই রেজাল্টেন্টটা হবে, এইটা হচ্ছে তাহলে এদের দুজনের রেজাল্টেন্ট ফোর্স। আমি রেজাল্টেন্টটাকে এস ধরছি, এস রেজাল্টেন্ট, এটা হচ্ছে তাহলে কি, এসটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট। তাহলে এখানে আমি লিখেছি, তাহলে এস ইজ দ্য কি না রেজাল্টেন্ট ফোর্স
ফোর্স অফ কার কার মধ্যে না লিমিটিং ফ্রিকশন লিমিটিং ফ্রিকশনাল ফোর্স and reaction REACTION তাহলে এই এসটা হচ্ছে এই আর এফ আর ক্যাপিটাল এফ মানে ক্যাপিটাল এফ আর ক্যাপিটাল আর এর মধ্যে রেজাল্টেন্ট হচ্ছে আমাদের এস। এবার কি বলেছে এই অ্যাঙ্গেলটাকেও কিন্তু থিটা বলছে না, থিটা এবার কাকে বলবে না এই যে রেজাল্টেন্ট আছে আর আর এর মধ্যে যে আমাদের অ্যাঙ্গেল রেজাল্টেন্ট আর আর এর মধ্যে যে অ্যাঙ্গেল এইটাকে বলছে আমাদের থিটা, বুঝতে পারলে। আর এই থিটাটাই হচ্ছে এখানে কি না থিটাটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। বোঝা গেল কি গেল না বলো, এটা হচ্ছে আমাদের বডিটা। বলো এই জিনিসটা কেউ বুঝতে পারলে না বলো বাস বলো। স্যার এখন একটু কনফিউশন চলে গেছে। কোনখানে কনফিউশন হলো বলো, কোনখানে কনফিউশনটা হলো সেটা বলো। দেখো স্যার আপনি যে ফোর্সটা কি বললেন ঠিক আছে ফোর্সটা ওইদিকে দিল বাট আপনি যে বলেন এইদিকে কি বলা যায় এই পিটা ওটা যে প্রবলেম হচ্ছে দেখো পিটা এখানে কিছু ভূমিকা পালন করছে না, আমাদের ফ্রিকশনাল ফোর্স অফ লিমিটিং ফ্রিকশনটা বের করার জন্য আমি পিটার ডাইরেকশনটা দেখাচ্ছি, না এটার কোনো কাজ নাই। তাহলে পিটা যদি এদিকে ফোর্সটা প্রয়োগ করে ধরো করো তাহলে আমাদের ফ্রিকশনটা কোন দিকে আসবে ইয়ার বিপরীতে, তাহলে এইটা আছে আমাদের ফ্রিকশনের ডাইরেকশন, বুঝতে পারলে। বোঝা গেল ফ্রিকশনের ডাইরেকশনটা ফাইন্ড করার জন্য আমি পিটাকে লাগাচ্ছি, তাছাড়া পি এর কোনো কাজ নাই। তাহলে আমাদের এইটা হচ্ছে এফ মানে এইটা হচ্ছে পি এফটা আর এইটা আমাদের সবসময় রেজাল্টেন্ট হয় উপর দিকে, এই বক্সটা তো উপর দিকে রেজাল্টেন্ট লাগবে। এবারে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কাকে বলছে ভালো করে শুনো, তাহলে থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন রেজাল্টেন্ট অফ এফ এন্ড আর। তাহলে রেজাল্টেন্ট অফ এফ এন্ড আর এর কে রেজাল্টেন্ট বলে আমাদের এস, তাহলে এই দুটো রেজাল্টেন্ট হয়ে গেল আমাদের এস। এইবারে তাহলে এইটা এবং কার মধ্যে না ফ্রিকশনাল ফোর্সের মধ্যে, তাহলে এই এস আর আর এর মধ্যে যে অ্যাঙ্গেল এইটাকেই বলছে আমাদের থিটা, বুঝতে পারলে না পারলে না বোঝা গেছে। হ্যাঁ স্যার মোটামুটি কি ওই মোটামুটি কথাটা ছাড়ো, দেখো আমি আরেকবার বলছি এইদিকে সাইডে বলছি, দেখো বুঝতে না পারলে বলো, ওই চুপচাপ থাকে কোনো লাভ নাই। আমারও কনফিউশন হয়েছিল প্রথমে, দেখো কি হয়েছিল আমি আরেকবার বলছি। দেখো কি হচ্ছে ব্যাপারটা, আমাদের ধরো এই বক্সটা আছে, ভালো করে এবারে লাস্ট বলবো, এটা ধরো আমাদের বক্সটা, এখানে কি করছি এটা ধরো আমাদের ফ্লোরটা আছে, আমি এইদিকে পি লাগাচ্ছি মানে পিটা আমাদের ধরে নিলাম এখন ফোর্স লাগাচ্ছি একটা র্যান্ডামলি একটা কিছু ফোর্স লাগাচ্ছি। এই পিটার আমাদের কাজ তো কতক্ষণ না আমার শুধু এই দিকে ডাইরেকশনটা ফাইন্ড করার জন্য। তাহলে আমাদের আর কোন দিকে, এদিকে আমাদের ফ্রিকশনাল ফোর্স করছে, এদিকে হচ্ছে এফ, এদিকে হচ্ছে ফ্রিকশন। তাহলে আমি ফ্রিকশনাল ফোর্সটাকে এখন আমি ক্যাপিটাল এফ দ্বারা দেখাচ্ছি, তাহলে এটা স্মল এফ ছাড়ে ক্যাপিটাল এফ দেখো। চলো ক্যাপিটালটা কি বলেছি, ক্যাপিটাল এফটা হচ্ছে আমাদের ফোর্স অফ লিমিটিং ফ্রিকশন আমি ক্যাপিটাল এফ দ্বারা দেখাচ্ছি। ওকে এইবারে কি হচ্ছে না আমাদের এটা রেজাল্টেন্টটা কোন দিকে কাজ করবে, আমাদের রেজাল্টেন্টটা কাজ করবে উপর দিকে, এটা হচ্ছে আমাদের আর। তো এই আরটাকে আমি কি করছি না এখন এইটা আর মানে এটাও আমাদের আর, ওইটা যদি আর হয় তাহলে আমি আরটা তো এখানেও লিখতে পারি না, ওই আরটাকে আমি এইখানেই লিখছি। তাহলে এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের আর, এটা হচ্ছে আমাদের রিঅ্যাকশন ফোর্স আর। এবার এই এফ আর আর এই দুটো আমাদের ভেক্টর বটে, তাহলে এই দুটো রেজাল্টেন্ট আমাকে বের করতে হবে। এখনই আমি বললাম যদি দুটো ভেক্টর এই মতন থাকে, ধরো এটা হচ্ছে এ ভেক্টর, এটা আমাদের বি ভেক্টর, তো এখনই আমি দেখলাম তো এটা ধরো বি ভেক্টর, তাহলে এদের রেজাল্টেন্টটা কি হয় ইয়ার মাঝ বরাবর হয়, মানে এই দিক থেকে এ এর একটা কম্পোনেন্ট নেই, এদিকে বি এর একটা কম্পোনেন্ট নেই, আর এইটাকে যে অক্ষরে ছেদ করে মানে যে জায়গায় ছেদ করে এটা হচ্ছে আমাদের সি, আর সিটাকেই বলা হচ্ছে এ ভেক্টর আর বি ভেক্টরের রেজাল্টেন্ট মানে যোগফল ভেক্টর, লব্ধি ভেক্টর বাংলায়। তাহলে এইটাও আমরা করতে পারি। তাহলে এফ আর আর এর মধ্যে আমাদের রেজাল্টেন্ট কে বটে, এফ আর আর এর মধ্যে আমি এখন রেজাল্টেন্টটাকে ধরে নিচ্ছি, এইটা বটে আমাদের এস। তাহলে এই দুটার মধ্যে আমাদের রেজাল্টেন্ট বটে আমি ধরে নিচ্ছি এস। তাহলে এটা এখন আমি এই মতন করে টানিয়ে নিয়েছি, ধরো এটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ভেক্টর ধরে নিয়েছি। ওকে তাহলে এইটা হচ্ছে এসটা আমরা ধরছি কি ন, তাহলে এস ইজগেল টু আমি ধরে নিচ্ছি যে আর ভেক্টর প্লাস এফ ভেক্টর, এই দুটা ভেক্টরের আমাদের রেজাল্টেন্ট ভেক্টর বটে এস। এবারে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কাকে বলছে, নো থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন এস রেজাল্টেন্ট ভেক্টরটা অ্যান্ড রিঅ্যাকশন ফোর্স আর।
তাহলে অ্যাঙ্গেলটা কার মধ্যে বলছে, এই যে আমাদের ভেক্টরটা আইলো কি ছিল, লব্ধি ভেক্টরটা, ইয়েস রেজাল্টেন্ট ভেক্টরটা, আর এই যে রিয়াকশন ভেক্টর বলছে রিয়াকশন ফোর্স, তাহলে এই দুজনের মধ্যে যে আমাদের অ্যাঙ্গেল এইটাকেই বলছে আমাদের থিটা। বোঝা গেল? এখানে আর কনফিউজ হওয়ার কোনো দরকার নাই। এবারে এখানে যদি কনফিউজ হয়েছো তাহলে এবারে ভিডিওটা দুবার করে দেখবে, তাহলে বুঝতে পারবে। বুঝতে পেরেছো? এটা বোঝা গেছে সবার? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, চলো তাহলে এটা অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা বোঝা গেল। কোথায় গেল অ্যাঙ্গেল অফ ফ্রিকশন কোথায় রে? ওকে, তাহলে এটা বোঝা গেল। তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আমাদের থিটা ইজ ইকুয়াল টু হয়ে গেল যে অ্যাঙ্গেল বিটুইন আর অ্যান্ড রেজাল্টেন্ট ভেক্টর অফ এফ অ্যান্ড আর। বুঝলে? মানে এই আরটাকে একবার রেজাল্টেন্ট করছে, ওই জন্য একটু কনফিউজ হতেছিলি, কিন্তু এটা ভালো মনে রাখো যে আর আর এফ এর রেজাল্টেন্ট হচ্ছে আমাদের এস, আর এস আর আর এর মধ্যে যে অ্যাঙ্গেল হবে তাকেই বলছে আমাদের ফ্রিকশন অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন, ফ্রিকশনাল অ্যাঙ্গেল বা অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে, তাহলে এইটাকে কিভাবে ডিফাইন করা যায়? যখন সোজা সোজা বলো বলো। এটা যখন সোজা সোজা টানছে তখন তো সোজা সোজা কাকে সোজা সোজা টানছি? মানে বাক্সাটাকে সরাইছে না, তো সোজা সোজা টানছে না। কোন কোন ভেক্টরটা বলো? স্যার ভেক্টরটা মানে এটা কোন সময়ের, মানে কখন এরকম হবে? যদি এখানে অ্যাঙ্গেল করে টানে তো এরকম তখন ও, এটা কখন বলছো যে কখন টানলে কি হবে নাকি? হ্যাঁ, এইটা ওই টানাটানি, যদি অ্যাঙ্গেল এখানে ফ্রিকশনাল ফোর্সটা তোমার যেদিকে ধরো তুমি, এটা এমন কোনো কেস নাই। এটা হচ্ছে কি না, এই ফোর্সের সাথে কোনো কাজেই নেই এখানে। তুমি ধরো তোমার ফ্রিকশনাল ফোর্সটা কখন লাগবে, তুমি যদি এইটা পিটাকে এই মতন করে টানো, তুমি এটা বলতে চাইছো তো, ধরো পিটাকে এই মতন করে যদি টানো, তাহলে ফ্রিকশনটা কি আমাদের অন্য কোনো দিকে লাগবে? অন্য কোনো দিকে তো লাগবে না, ফ্রিকশনটা সেই এইদিকেই লাগবে না। এইখানে পিটার কোনো ভূমিকা নাই। পিটার ভূমিকা কেবলমাত্র এই ফ্রিকশনাল ফোর্সটাকে দেখার জন্য যে ফ্রিকশনটা আমাদের কোন দিকে কাজ করছে, বাস, আর কিছু ভূমিকা নাই আমি কোন ফোর্সটা কোন দিকে দিচ্ছি। বুঝতে পারলে? ঠিক আছে স্যার। এবারে দেখো, অ্যাঙ্গেল চেঞ্জ হবে না? না অ্যাঙ্গেল কিছু চেঞ্জ হবে, অ্যাঙ্গেল কিছু চেঞ্জ হবে, অ্যাঙ্গেল চেঞ্জ হবে নাই। তাহলে এখানে পিটা তুমি যেদিকে দিতে পারো। এবারে দেখো, তাহলে এটার মানটা কত হবে, থিটার মানটা কত হয়? তাহলে আমি এইটা কি দিচ্ছি না, এটা দিচ্ছি আমার আর, মানে এই ছবিটা আমি, আচ্ছা কোথায় আঁকবো, এখানে এঁকে দিচ্ছি। দেখো এই ছবি এইদিকে আমি দিচ্ছি আর, তাহলে এইখানে আমি একটু ছোট করে আঁকছি। দেখো তাহলে এইদিকে দিচ্ছি আমি আর, তাহলে এইটা হচ্ছে আমাদের আর এর ডাইরেকশন। ওকে, আমি এফটা দিচ্ছি কোন দিকে, এটা হচ্ছে আমাদের এফ, এটা হচ্ছে আমাদের এফ, আর এইটা হচ্ছে আমাদের এস, এটা হচ্ছে আমাদের এস। ওকে, তাহলে এইটাকে যদি এখন একটা তোমার ত্রিভুজ কল্পনা করে নাও, এটা ধরো আমাদের একটা ত্রিভুজ আমি কল্পনা করছি, এটা হচ্ছে আমাদের থিটা, এটা হচ্ছে আমাদের থিটা। এটা ধরো আমাদের একটা ত্রিভুজ কল্পনা করছি, এটা হচ্ছে ধরো আমাদের একটা ত্রিভুজ, এটা একটা কিছু নাম দিয়ে দাও, যে ও নাম দিয়ে দাও, ধরো ও। তাহলে ও আর এস এই ত্রিভুজটার ক্ষেত্রে তাহলে এটা যদি এফ হয়, তাহলে এটা যদি এফ হয় তাহলে আমার এটাও এফ, হ্যাঁ, এটা যদি আর হয় তাহলে এটাও আমার আর, মানে এই কেসটা এইটা আমরা বি ধরছি তো, এইটা বি মানে আমাদের এটাও বি, আর এটা এ মানে এটাও এ। প্যারালাল ভেক্টরগুলো সেমই হয়, এটা নিয়ম বোর্ডে ভেক্টর পড়ে, মানে ভেক্টরের এডিশনের ক্ষেত্রে। তাহলে এই যে ত্রিভুজটা আছে, এই যে আমাদের এখন ও আর এস, এই ত্রিভুজটার ক্ষেত্রে, তাহলে ত্রিভুজ ও আর এস এর ক্ষেত্রে আমাকে টেন থিটার ভ্যালুটা বলো দেখি কী হবে। টেন থিটার ভ্যালুটা বলো দেখি আমাদের কী হবে। টেন থিটার ভ্যালুটা বলো আমাদের কী হবে, এই ও আর এস এই ত্রিভুজটা থেকে টেন থিটার ভ্যালুটা আমাকে কী হবে বলো। টেন থিটা সমান কী হয়? স্যার এফ বাই আর লম্ব বাই ভূমি। তাহলে লম্ব কে হচ্ছে এই থিটাটা সাপেক্ষে এই এফ বাই আর, ও সরি এটা আমি আর লিখে দিলি রে, দাঁড়া এটা এফ বটে, আমি বলছি একটা লিখছি একটা, এটা এফ বটে, হ্যাঁ ওটা তো স্যার এফ বাই আর হবে। হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে আমাদের লম্ব মানে কি আমাদের এটা, আর ভূমি হচ্ছে আমাদের আর, তাহলে লম্ব হচ্ছে আমাদের এফ, ভূমি হচ্ছে আমাদের আর। ওকে, এখনই তোমরা দেখে আলে এফ বাই আর এইটাকে কি বলে রে, এটাকে কি বলে, এফ বাই আরটাকে কি বলে, মিউ। তাহলে আমাদের টেন থিটা ইজ ইকুয়াল টু মিউ দাঁড়াইলো, লিখতে পারি তো? হ্যাঁ, তাহলে থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি নাই, তাহলে থিটা ইজ ইকুয়াল টু লিখতে পারি নাই যে টেন ইনভার্স অফ মিউ লেখা যায়। হ্যাঁ স্যার যাই। তাহলে এই টেন থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স অফ মিউ, এইটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ
ফ্রিকশন বা ফ্রিকশনাল অ্যাঙ্গেল এটা বলতে পারো। তাই যদি বলে যে মান কত, তো মান এই সেম বের করে নিবে যে F/R করে বা tan ইনভার্স অফ মিউ। তোমাদের ধরো একটা এক্সাম্পল যদি আমি বলি, ধরো তোমাকে বলে দিল যে এটা ধরো বক্সটা আছে, ওকে, এটা বক্সটা আছে, তুমি এখানে ইয়ার ফ্রিকশনাল ফোর্স ধরো হয়ে যাচ্ছে, এটা ধরো আমি বলে দিলি ইয়ার ফ্রিকশনাল ফোর্সের মান দিয়ে আছে ধরো 10 নিউটন, ওকে, আর ইয়ার রিয়াকশান ফোর্সটা ধরো দিয়ে আছে আমাদের 10 নিউটন, ওকে, 10 নিউটন আছে। তোমাকে বলতে বললো যে থিটার ভ্যালুটা কত হবে, অ্যাঙ্গেল অফ ফ্রিকশনাল অ্যাঙ্গেলের ভ্যালুটা কত হবে বলো, কি হবে বলো দেখি, এটা আর এটা এফ, বলো থিটার মানটা কত হবে, থিটার মান কত হবে, 0। বাহ 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 বাহ। তাহলে ট্যান কি বটে আমাদের, ট্যান থিটা ইজ ইকুয়াল টু, দাঁড়াও, তাহলে এটা আছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমাদের কি জানি আমরা, ট্যান থিটা ইজ ইকুয়াল টু জানি, ট্যান থিটা ইজ ইকুয়াল টু আমরা জানি কি ছিল F/R, F এর মানটা আমাদের দিয়ে আছে 10, আর এর মানটাও দিয়ে আছে আমাদের 10, তাহলে 10 কাটিয়ে গেল, তাহলে আমাদের বাঁচছিল 1, তাহলে ট্যান ইনভার্স, তাহলে ট্যান থিটা আর 1 এর ট্যান এর কত মান বটে এটা জানো না নাকি, 45, এটা কাটিয়ে গেল, তাহলে আমাদের থিটা ইজ ইকুয়াল টু কত দাঁড়াইলো 45। বুঝতে পারলে, এই মতন অঙ্ক আছে আর কিছুই নাই, হয়েছে। হ্যাঁ স্যার। দেখো এবার আসছি আমি নেক্সট টপিক আমাদের অ্যাঙ্গেল অফ রিপোজ। তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বুঝতে পারলে, এবার অ্যাঙ্গেল অফ রিপোজ কি জিনিস, তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজটা কি আবার, চলো দেখা যাক অ্যাঙ্গেল অফ রিপোজটা আবার কি জিনিস আইলো। তাহলে আগে সংজ্ঞাটা লিখছি, হ্যাঁ, নাহলে দমে ঝামেলা আছে, আগে সংজ্ঞাটা আমি লিখছি। তাহলে অ্যাঙ্গেল অফ রিপোজ ইজ ডিফাইন অ্যাজ দ্য মিনিমাম অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন অফ এ প্লেন উইথ দ্য হরাইজন্টাল সাচ দ্যাট এ বডি প্লেস অন দ্য প্লেন জাস্ট বিগিন টু স্লাইড ডাউন। ওকে, দেখো কী বলছে, দেখো ভালো করে বুঝো, আমি পুরাটা লিখবো না, যতটুকু দরকার ততটুকুই লিখবো। তাহলে ইট ইজ, এই মতন করে লিখছি, তাহলে ইট ইজ ডিফাইন অ্যাজ দ্য মিনিমাম অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, INCLINATION, ইনক্লাইনেশন অফ এ প্লেন, ভালো করে বুঝো ব্যাপারগুলো, প্লেন, বাকি তো নোটসের এইটা আছে, থিওরিটা আছে, পাই যাবে, অফ এ প্লেন ওকে, উইথ দ্য হরাইজন্টাল, পুরাটাই লিখে দিই নাহলে ঝামেলা হবে, উইথ দ্য হরাইজন্টাল such that a body place on the plane just begin to begins to slide down, SLIDE, slide down। দেখো এবার আমি বাংলায় ভালো করে বলছি, এটা হইলো এত বড় ইংলিশটা টার্মটা আমি কিছু করছি, মানে মার্ক করছি। ইট ইজ দ্য মিনিমাম অ্যাঙ্গেল, এটা বলছে একটা মিনিমাম অ্যাঙ্গেল হবে অফ ইনক্লাইনেশন অফ এ প্লেন। ইনক্লাইনেশন মানে কি, কোনো বস্তু যদি কোনো একটা কি বলবো এটাকে, কি প্লেন বলে, ইনক্লাইনেশন প্লেন মানে বাংলায় এটা কি বলবো, কি ইনক্লাইনেশন প্লেনের বাংলাটা আবার কি বলবো রে ভাই, মানে কোনো একটা বস্তু ধরো, হ্যাঁ কি তল, হ্যাঁ অনুভূমিক নেই, অনুভূমিক, ওটা কোনো কথা হলো, অনুভূমিক মানে এইটাকে বলা আছে অনুভূমিক, হরাইজন্টালটাকে বলা আছে অনুভূমিক। এটাকে ধরো একটা অ্যাঙ্গেল করে, মানে কোনো একটা বস্তু আছে ধরো, হ্যাঁ, মানে কোনো একটা অ্যাঙ্গেল করে কোনো একটা বস্তু আছে, এই যে আছে এটাকে বলা হয়, মানে কোনো একটা অ্যাঙ্গেল করে, অনুভূমিক না থাকে একটা কোনো অ্যাঙ্গেল করে যদি বস্তু কোনো উপর থেকে নিচে ধরো নামছে, এটাকে বলা আছে ইনক্লাইনেশন প্লেন। ওকে, মানে একটা কোনো অ্যাঙ্গেল করে আছে, অ্যাঙ্গেল করা প্লেনকে বলা হচ্ছে ইনক্লাইনেশন প্লেন, এটা মনে রাখো। এটা বাংলাটা আমি জানি না, ভুলে গেছি। ওকে,
নততল, হ্যাঁ নততল বলতে, হ্যাঁ নততল বলতে পারো, ইয়েস নততল, ইয়েস বাংলাটা হচ্ছে নততল। মানে কি একটা ধরো নততল আছে, নততল মানে কি না কোনো একটা অ্যাঙ্গেল করা তল, হ্যাঁ এটাকে বলা হচ্ছে নততল। তাহলে এই যে একটা নততলের উপর কোনো একটা বস্তু ধরো আছে, রাখা আছে, এবার কি বলছে না মিনিমাম অ্যাঙ্গেল অফ দ্য ইনক্লাইনেশন অফ দ্য প্লেন উইথ দ্য হরাইজন্টাল, তাহলে অনুভূমিকের সাথে, এই যে হরাইজন্টাল প্লেন আছে তার অনুভূমিকের সাথে বলছে, এই যে অনুভূমিকের সাথে বলছে কত অ্যাঙ্গেল করবে, অনুভূমিকের সাথে কত অ্যাঙ্গেল করবে, সাজ দ্যাট এ বডি প্লেস অন দ্য প্লেন জাস্ট কি জাস্ট বিং টু স্লাইড ডাউন, জাস্ট বিগেন টু স্লাইড ডাউন। মানে কি এই যে অ্যাঙ্গেলটা আছে এই হরাইজন্টালের সাথে এই যে আমাদের বক্সটা আছে, এই ইনক্লাইনেশন আমাদের প্লেনটা আছে, এই প্লেনটা বলছে মিনিমাম কত অ্যাঙ্গেল করবে যাতে এই বক্সটা নিচের দিকে আসতে শুরু করবে, স্লাইড ডাউন নিচের দিকে আসতে শুরু করবে, জাস্ট শুরু করবে। মানে আমাদের যে ইনক্লাইনেশন প্লেনটা আছে তার মান মিনিমাম কতটুকু হলে, ডিউ টু কার, উইথ রেসপেক্ট টু হরাইজন্টাল প্লেন, মানে অনুভূমিক তলের সাথে আমাদের যে ইনক্লাইনেশন প্লেনটা আছে তার মানটা মিনিমাম কতটুকু হলে আমাদের ওই যে ইনক্লাইনেশন প্লেনের উপর বডিটা আছে সেই বডিটা স্লাইড ডাউন মানে নিচের দিকে আসবে। বোঝা গেল যে অ্যাঙ্গেল অফ রিপোজ কাকে বলে? ওই মিনিমাম অ্যাঙ্গেলটাকেই বলা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ রিপোজ। মাথায় ঢুকেছে? স্যার আরেকবার বলবেন তো? ওকে, ভালো করে শুনো কি আছে বলছি। আমাদের কি একটা নততলে একটা বক্স রাখা আছে। ওকে দাঁড়াও, এটা তোমাদেরকে এক্সাম্পল দিন। এক্সাম্পল না দিলে তোমাদের মাথায় তো ঢুকে নাই, এক্সাম্পলেই দিই, প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই। চলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল তোমাদেরকে একটা বলি। কই আমার ছবি কোথায় কোথায় আছে দেখি, ইনক্লাইনেশন প্লেনের ছবি আমি কিছুগুলা ডাউনলোড তো করিয়েছিলি। ইয়েস, আচ্ছা এটা কোনটা বলবো? আচ্ছা এইখানে ধরো এটা দিয়ে আমি, আচ্ছা ছাড়ো এটা বাদ দাও, এটা আলাদা রকম হয়ে যাবে। ধরো এইখানে একটা নততল আছে, এটা ধরো আমাদের একটা নততল আছে। নততল মানে কি যে তলটা অ্যাঙ্গেল করে থিটা, মানে যেটা যে ধরো একটা কোনো এটা আছে তল আছে, তলটা আমাদের কি একটা থিটা অ্যাঙ্গেল করে আছে। ধরো এটা আমাদের সিঁড়ি আছে, হ্যাঁ এটা সিঁড়ি আছে। তাহলে বলছে কি তুমি এইখানে বসে আছো, এখানে তুমি বসে আছো আরামসে, এখানে মানে উপর থেকে নিচ দিকে তোমরা কি করছো, এটা ছবিটা উল্টাপাল্টা হয়ে গেল রে, তোমাদের ছবিটা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। দেখো তোমাদের কেউ একজন এখানে বসে আছো আরামের, তোমাদের এখানে কেউ একজন বসে আছো। ওকে, এখানে তোমাদের মধ্যে কেউ একজন বসে আছো, হ্যাঁ বসে আছে, একটা বাচ্চা বসে আছে, কি করছে এই আরামের বসে আছে, ঠিক আছে। এবার বলছে এই যে থিটাটা আছে, এই যে নততলটা আছে, এইটা বলছে অনুভূমিকের সাথে, তাহলে এইটা আমাদের অনুভূমিক, এটা ধরো আমাদের ভূমিটা, এটা ধরো অনুভূমিক। তাহলে এই অনুভূমিকের সাথে যেখানে বসে আছে, তাহলে এটাও তো আমাদের ধরে নাও এটা ইয়ার অনুভূমিক, আমি ধরে নিতে পারি, মানে ইয়ার প্যারালাল বরাবর এটা আমি একটা অনুভূমিক রেখা আমি কল্পনা করে নিচ্ছি যে এটা আমাদের ইয়ার অনুভূমিক। তাহলে বলছে এই যে এইটা যদি থিটা হয়, তাহলে এইটা ইয়ার বলছে কত থিটা হবে, মানে মিনিমাম কত অ্যাঙ্গেল হবে যাতে এই ব্যক্তিটা এদিকে স্লাইড ডাউন হবে, মানে এদিকে পড়বে। মানে এইখানে আমাদের এই যে ব্যক্তিটা আছে, এই ব্যক্তিটার বলছে এই যে থিটাটা, এই থিটার ভ্যালুটা বলছে মিনিমাম কত হবে অনুভূমিকের সাথে যাতে এই ব্যক্তিটা আমাদের নিচের দিকে আসে। ধরো আমি ইয়াকে এই মতন করে দিলি, একটুকু এই মতন করে দিছি আর একদম খাড়াভাবে করে দিচ্ছি, হ্যাঁ তাহলে কি বসে থাকতেই পারবে নাই, থিটাটা কি যদি বেশি করো তাহলে কি তাড়াতাড়ি পড়ে যাবে। ধরো আমি একদম কম করে দিলি থিটার ভ্যালুটা, আমি এইখানে থিটা করে দিলি, তাহলে কি এইখানে এদিকে তো আসতেই পারবে নাই, মানে বুঝতে পারছো। তাহলে এই যে অ্যাঙ্গেলটা বলছে কি না এই থিটাটা আমি মিনিমাম কত করব যাতে এইটা এই যে ব্যক্তিটা আছে, ব্যক্তিটা আপনা আপনি নিচের দিকে স্লাইড ডাউন হবে, স্লাইড ডাউন আসবে। বুঝতে পারলে যে তাহলে এই যে মিনিমাম অ্যাঙ্গেল, তাহলে মিনিমাম অ্যাঙ্গেলটাকেই বলছে আমাদের অ্যাঙ্গেল অফ রিপোজ। মাথায় ঢুকলো কিছু? হ্যাঁ হ্যাঁ স্যার। ওকে হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার অ্যাঙ্গেল অফ রিপোজের মানটা বের করতে হবে। ওইখানে যেমন মানটা বের করেছিলাম, তাহলে এখানে আমাদের অ্যাঙ্গেল অফ রিপোজের মানটা বের করতে হবে। ওকে, তাহলে ধরো এই বক্সটা আছে, এই বক্সটাকে এখন আমরা করতে পারি। তাহলে এই আর এম জি আমাদের কোন দিকে কাজ করছে, তাহলে এই ছবিটাকে আমি আবার এখানে আঁকছি। দেখো তাহলে ধরো এটা আমাদের একটা, এই ছবিটাকে আমি নিচে আরেকবার আঁকছি।
দেখো এখানে ধরো আমাদের বক্সটা রাখা আছে, ওকে, এখানে ধরো আমাদের বক্সটা রাখা আছে, এটা আছে আমাদের বক্সটা, ঠিক আছে, এটা আছে আমাদের বক্সটা। আচ্ছা এটার এমজি কোন দিকে কাজ করবে রে? আচ্ছা এইটা হচ্ছে ইয়ার তলটা, তাহলে এটা হচ্ছে আমাদের তলটা, এটা হচ্ছে আমাদের তলটা। তাহলে ইয়ার আগে আর কোন দিকে কাজ করছে বলো? ইয়ার সবসময় আর কোন দিকে কাজ করবে? আমাদের তলের পারপেন্ডিকুলার 90 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের আর এর ডাইরেকশন। আচ্ছা এইটার এমজি কোন দিকে কাজ করবে? এমজি কাজ করবে কোন দিকে? আমাদের এই দিকে, এটা হচ্ছে আমাদের এমজি, এটা হচ্ছে আমাদের কি এম ইন্টু জি। আর এটা ধরো আমাদের থিটা, আমি এটা কল্পনা করে লিখছি যে আমাদের অ্যাঙ্গেল অফ রিপোজ হচ্ছে এটা থিটা। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটা অনুভূমিক রেখার সাথে আমি এইখানেও একটা অনুভূমিক রেখা টানিয়ে নিতে পারি, এটা আমাদের ধরো অনুভূমিক একটা রেখা টানতে পারি তো, হ্যাঁ ওকে। তাহলে যদি এটা আমি টানি ইয়ার এমজি, আচ্ছা এমজি ঠিক আছে, ওকে ওকে। তাহলে এইবার বলো এই এমজিটা দিয়ে কাজ করছে, তাহলে আমাদের এই যে বক্সটা আছে, বক্সটা আমাদের কি হবে? হয় নিচ দিকে আসবে, এই দিকে আসছে, তাহলে এইটা আছে ইয়ার মুভটা। তাহলে এইটা যদি মুভ করে এদিকে, তাহলে আমাদের এমজিটাকে দুভাগে ভাগ করা যায়। এইখানে একটা ইয়ার এইদিকে বরাবর একটা আমাদের ভেক্টর হয়, আর এই দিক বরাবর ইয়ার একটা ভেক্টর হয়, দুদিকে আমাদের এমজিটাকে ভাগ করতে হয়। তাহলে দেখো এইটা আর এটার সাথে আমাদের তুমি যদি ছবিটা আঁকো ঠিকঠাক করে, তাহলে এইটা যদি থিটা হয় তাহলে এটাও তোমার থিটা হয়, এটা যদি থিটা হয় তাহলে তোমার এই যে অ্যাঙ্গেলটা এটা হচ্ছে আমাদের থিটা হয়। এবার যদি বলে যে কেন থিটা হয়, তাহলে আমি তোমাদের এটাকে অনুভূমিক একান্তর আর কি বলে কোনটা আরেকটা অনুরূপ কোণ, এই দুটা শর্তে এটা থিটা হয়। এবার কি করে হচ্ছে সেটা তোমাদেরকে একটুকু ভাবতে হবে যে কী করে হচ্ছে। এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা, ওকে আচ্ছা ঠিক আছে, ওটা আমি বলছি একটু পরে, এটা এখন ছবিটা আসছে না। দেখো এইটা থিটা হলে মোট কথা এটা থিটা হবে, এটা ধরে নাও, হ্যাঁ। তাহলে এইটা যদি এমজি নিচ দিয়ে কাজ করে তাহলে আমাদের এমজিটা দুটো উপাংশ করো, তাহলে এই যে অ্যাঙ্গেলটার সাথে থিটা করবে এদিকে, তাহলে কী হয়ে যায়? এই এর উপাংশটাকে কী বলা হচ্ছে? তাহলে এমজি কস থিটা হবে এইটা, আর আর এই উপাংশটা হয়ে যাবে, এই উপাংশটা কি হয়ে যাবে? এমজি সাইন থিটা হবে তো? বুঝতে পেরেছো? এতদূর সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা আমি এখানে কি বলে দিয়েছি, ও স্লাইড ডাউন নিচ দিকে আসছে, তাহলে আমাদের ফিকশনটা কোন দিকে কাজ করবে? এটার ফিকশনটা কোন দিকে কাজ করবে? আমি বলে দিয়েছি স্লাইড ডাউন হচ্ছে, তাহলে ইয়ার ফিকশনটা কোন দিকে কাজ করবে? মানে এইদিকে আসছে, এটা হচ্ছে ভূমিটা, এটা হচ্ছে ভূমিটা এইদিকে আছে, তাহলে উপর দিকে তাহলে আমাদের ফ্রিকশনটা কাজ করবে এদিক থেকে এইদিকে, আর উপর দিকে সরি আর নাই, এটা হচ্ছে এফ। এখন আমি ফ্রিকশনটা আমি এফ ধরছি, ক্যাপিটাল এফ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এফ। ওকে, এত দূর সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে, এবার আসছে খেলাটা, এবার তোমরা অ্যান্সার দাও। তাহলে এই বস্তুটার এবারে আমাকে মোশন ইকুয়েশন বের করতে হবে, বুঝতে পারলে? মোশন ইকুয়েশন চলে এলো এখানেও, তাহলে বলো এটার মোশন ইকুয়েশন কি হবে? মোশন ইকুয়েশন বলো। তাহলে এটার ক্ষেত্রে আমি যদি বলি, তাহলে এখানে আমাদের কে কে সাপোর্ট করে কী কী হচ্ছে ঘটনাটা দেখো। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে রিয়াকশন ফোর্সটা আছে ই, আর এই যে এমজি কস থিটা, এটা একে অপরের অপোজিট বটে তো? হ্যাঁ স্যার। তাহলে আমাদের আর আর সমান সমান আমরা লিখতে পারি এমজি কস থিটা, এমজি কস থিটা এটা লিখতে পারি একটা, এটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দাও। 2 নম্বর এই যে আমাদের ফ্রিকশনাল ফোর্সটা আছে, লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, এটার সাথে সাথে আমাদের এমজি লিখতে পারি। তাহলে এফ ইজগেল টু আমরা কি লিখতে পারি? এমজি সাইন থিটা লেখা যায়। হ্যাঁ স্যার। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন দাও। আর আচ্ছা এখানে থিটা ইজগেল টু কি বললি না, এটা দুটাই থিটা হয়ে যাচ্ছে, এটাকে আলফা দিয়ে লেখো। দাঁড়া, এটাকে আলফা দিয়ে লেখো, হ্যাঁ। 1 মিনিট, আরে ভাই 8টা 14 বাজে, ল্যাগ করে গেছে। ল্যাগ নাই করে, দাঁড়াও একটু,
একটু ওইটা ঝামেলা হয়ে এদিক ওদিক করলে বিপদ হয়। আচ্ছা ঠিক আছে, এটা কি ধরবো, এটাকে আমি থিটা না ধরে এখন আলফা ধরো, এটাকে আলফা ধরো, দুটা একই জিনিস ধরা উচিত নাই। হ্যাঁ ওকে, দেখো তাহলে এটা আমি ধরছি কি আলফা, তাহলে এটা ধরো আমার যদি আলফা হয় তাহলে এটা হবে আমাদের আলফা, তাহলে এটা হচ্ছে mg সাইন আলফা আর এইটা হয়ে যাবে mg কস আলফা। ওকে, তাহলে এখানে আমাদের হয়ে যাবে mg কস আলফা mg সাইন আলফা, যেখানে আলফাটা আমি কি ধরে নিলি, আলফাটা ধরে নিচ্ছি আমাদের অ্যাঙ্গেল অফ রিপোজ, অ্যাঙ্গেল অফ রিপোজ, আলফাটা অ্যাঙ্গেল অফ রিপোজ ধরে নাও। ওকে, আর কোনটা কি হচ্ছে না, আর ইজকেল টু আমাদের কি বটে, আর ইজকেল টু আমাদের রিয়াকশন ফোর্স, তাহলে রিয়াকশন ফোর্স। ওকে, আর ক্যাপিটাল অ্যাপটা কি বটে, এটা আমাদের লিমিটিং ফ্রিকশনাল ফোর্স, তাহলে ফোর্স অফ লিমিটিং ফ্রিকশন, ফোর্স অফ লিমিটিং ফ্রিকশন, ফোর্স অফ লিমিটিং ফ্রিকশন, এই জিনিসগুলো আমরা তাহলে এখানে দেখতে পাচ্ছি। ওকে ঠিক আছে, আর এমজিটা কি বটে না, এমজিটা বটে আমাদের ওয়েট, ওয়েট। ঠিক আছে চলো, এই জিনিসটা লেখা যায়। তাহলে এবার কি করছি আমি, কি করব, আমার আলফার ভ্যালুটা বের করতে হবে। তাহলে আমি যদি এটা করি যে 2 ভাজিত 1 করে পাই, 2 ভাজিত 1 করো, এটা করো, তাহলে এটা কি করলে কি পাবে, তাহলে আমি আগে এটা লিখছি, তাহলে mg, আমি এইটাকে আগে লিখছি mg সাইন আলফা ধরো বাই এটা হচ্ছে আমাদের mg কস আলফা, mg সাইন আলফা বাই mg কস আলফা ইজকেল টু এটা উপরে ওটা নিচে, তাহলে f বাই r লেখা যায়। এগ্রি করছো, লেখা যায় লেখা। ওকে, তাহলে দেখো এবার কাটাকাটি করো, কাটিকুটি করো, mg কাটাকাটি গেল মানে পুরো mg। হ্যাঁ, তাহলে সাইন আলফা বাই কস আলফা এটা কি বলে রে, tan আলফা বলা যায় তো, f বাই r ঘুরে চলে এলো, f বাই r কি মিউ, তাহলে এখানে আলফা ইজকেল টু কত দাঁড়াইলো, তাহলে আলফা ইজকেল টু tan ইনভার্স অফ কি মিউ, তো আইলো। তাহলে আমাদের অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আর অ্যাঙ্গেল অফ রিপোজ দুটার ভ্যালুগুলা কি, দুটার ভ্যালুগুলা কি সেম। তাহলে এখানে আমরা লিখতে পারি নাই, তাহলে এই জিনিসটাকে আমরাও লিখতে পারি যে tan আলফা ইজকেল টু tan কি ছিল এটা থিটা, তাহলে এখানে আলফা ইজকেল টু থিটা লেখা যায়। হ্যাঁ স্যার, তাহলে এইটা এইখান থেকে কি মানে এটা কি পাচ্ছো, কনক্লুশনটা কি পালে এখান থেকে, যে আমরা বলতে পারি যে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন অ্যান্ড অ্যাঙ্গেল অফ রিপোজ আর নাথিং বাট ইজ দ্য সেম প্যারামিটার, মানে দুজন একই অ্যাঙ্গেল, মানে দুটা একই জিনিস। ওকে ঠিক আছে, বোঝা গেল। তাহলে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন আর অ্যাঙ্গেল অফ রিপোজ বোঝা গেছে, পুরা ক্লিয়ার। হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে ঠিক আছে, সবার ক্লিয়ার হয়েছে, 1 ঘন্টা 7 মিনিট অলরেডি হয়ে গেছে। 12 জন পড়ে আছো, বাকি 19 জন 20 জন ছিলে, আজকে কেউ তো আর নেই। আচ্ছা থাক, আজকে আর পড়বে বলো, যদি পড়বে তো আমি পড়াবো। না স্যার, আজ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ বাহ, পড়ান স্যার। ঠিক আছে, আমি 15 মিনিট আর 10 মিনিট পড়াই দিচ্ছিলাম, আর 7 মিনিট পড়াচ্ছি, বেশি নেই। আর 7 মিনিট পড়াই দিচ্ছিলাম, চলো মানে 15 তক, 1:15। হ্যাঁ একটা 15, চলো দেখো। তাহলে ওয়ার্ক ডান ইন এ মুভিং আপ, এটার অ্যাপ্লিকেশন বোর্ড, এটা মানে এক্সট্রা কিছু জিনিস পড়াবো নাই, তোমরা এখানে অ্যান্সার দিবে, আমি শুধু এটার অ্যাপ্লিকেশনটা বলছি। কি বলছে, ওয়ার্ক ডান ইন মুভিং আপ অন অবজেক্ট অন রাফ ইনক্লাইন প্লেন, মানে কি বলছে, একটা এটা ধরো একটা প্লেন আছে, ওই সেমই জিনিস একটা ইনক্লাইন প্লেন আছে, এটা ধরো একটা ইনক্লাইন প্লেন মানে কি ওই সেম, যে একটা নততল আছে, নততলে একটা বক্স রাখা আছে, এই বক্সটা বলছে এবার কি করছো না, এটা কি হয়েছে মুভিং আপ নাকি, মুভিং আপ অন অবজেক্ট অন রাফ সারফেস ইনক্লাইন প্লেন। ওকে, এবার উপর দিকে নিয়ে যাচ্ছ, এবার বলছে তুমি এটাকে উপর দিকে নিয়ে যাচ্ছ। ঠিক আছে চলো দেখো,
তাহলে এই অ্যাপটাকে এখন পি দ্বারা লেখো, হ্যাঁ, নাহলে এটা আবার কনফিউজ করবে। এই ফোর্সটাকে ধরো পি ধরছি আমি, এটাকে ধরো পি এদিকে প্রয়োগ করেছি, এদিকে পি, এটা পি ধরো আমাদের দেওয়া আছে, এটা পি। তাহলে এবারে সব কিছু ঠিকঠাক হবে। ওকে 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 ঠিক আছে, চলো। আর এটাকে ক্যাপিটাল অ্যাপ ধরে নাও, তাহলে অ্যাপ ইজগেল টু, এখন আমি এটা ক্যাপিটাল অ্যাপ ধরছি, ক্যাপিটাল অ্যাপ। মানে ছবির সাথে তোমাদের থিওরিটা অনেকটা মিল থাকে নাই না, ছবিলা তো র্যান্ডামলি গুগলে থাকে, এগুলো তো আমার আঁকা ছবি লো, এগুলো গুগলে ডাউনলোড করা ছবি বটে, তার জন্য আমাদের একটু অ্যাডজাস্ট করতে হয়। দেখো কি হচ্ছে ব্যাপারটা, কি বলছে না, বলছে একটা বক্স আছে, এই বক্সটাকে এবার তুমি কি না পি বল দিয়ে উপর দিকে টানে নিয়ে যাচ্ছ। দেখো এখানে কি বলেছে, মুভিং আপ করছো, মানে উপর দিকে নিয়ে যাচ্ছ অবজেক্টকে অন রাফ ইনক্লাইন প্লেন, মানে একটা রাফ ইনক্লাইন প্লেন দিয়ে তুমি কোনো একটা জিনিসকে উপর দিকে টানে নিয়ে যাচ্ছ। হ্যাঁ, তাহলে বলছে এর কি বলেছে, ওয়ার্ক ডান, তাহলে কত তুমি কাজ করছো, তাহলে তোমার ওয়ার্ক ডান কতটা হচ্ছে তোমাকে বের করতে হবে, এটাই হচ্ছে ঘটনা। তাহলে মানে সব জিনিসগুলো ধরো এইখান থেকে এইখানে ধরো একটা কোনো একটা বল তো রাখা আছে, তুমি এই বলটাকে উপর দিকে নিয়ে যাবে, তাহলে এইখানে তুমি যে বলটাকে নিয়ে যাচ্ছ, তাহলে তোমার কত ওয়ার্ক ডান করা হচ্ছে, তোমার দ্বারা কত ওয়ার্ক ডান করা হচ্ছে সেটা তোমাকে বের করতে হবে। প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য হয়। ইনক্লাইন প্লেন মানে এতগুলো উদাহরণ হয় আমাদের। কি আছে ধরো এখানে চাল তাল যে উপর দিকে পড়ে, এটা আমাদের চাল কেরোসিন যা তোমরা দিতে পারো। ছাদ যেগুলো থাকে, ধরো এখানে ছাদ আছে, এখানে দেখবে অনেক সময় হিরো তিরো কী করে, হিরো তিরো ওই ছাদে ছাদে ঘুরে বলে তো। তাহলে এই যে আমাদের ই স্লাইড ডাউন হচ্ছে, তাহলে এই কোনো যদি কেউ যদি এবার নিচ থেকে যদি উপরে ধরো উঠে, নিচ থেকে যদি উপরে যদি উঠতে হয়, তাহলে ও কত ওয়ার্ক করবে, কত ওয়ার্ক ডান করবে, তার ভ্যালুটা ফাইন্ড করতে হবে আমাকে। হ্যাঁ, সেই মতন প্রত্যেকটা জিনিসে ধরো রোড আছে এই মতন আছে, তাহলে যদি ধরো যদি রোডের আপ আছে, মানে এটা রোডটা আপ আছে, হ্যাঁ, তার আপ যদি থাকে তাহলে আমাদের অনুভূমিকের সাথে থিটা করে রেখেছে অ্যাঙ্গেল, তাহলে এই যে আপ আছে এটার সাথে এখানে ধরো তুমি এখানে হাঁটবে, তাহলে তুমি হাঁটে হাঁটে উঠছো, তাহলে তুমি কত ওয়ার্ক ডান করবে, এইগুলার অ্যাপ্লিকেশনগুলাই হচ্ছে আমাদের এই ওয়ার্ক ডান ইন মুভিং আপ অন এ অবজেক্ট অন দ্য রাফ ইনক্লাইন প্লেন। তার একটা ইনক্লাইন প্লেনের উপর কোনো একটা জিনিসকে অনুভূমিকের ওই ইনক্লাইন প্লেন বরাবর নিয়ে যাওয়া, নিয়ে যাতে তোমাকে কত কাজ করতে হচ্ছে সেটাই হচ্ছে আমাদের এখন ক্যালকুলেশন। বুঝতে পারলে? ক্যালকুলেশন করবো তো? হ্যাঁ, ক্যালকুলেশন শুরু করবো? হ্যাঁ স্যার। করুন স্যার। ওকে ঠিক আছে, চলো তোমরা বলবে, এবার আমি আর কিছু বলবো না। এইটা আমাদের বক্সটা দেওয়া আছে। আচ্ছা আমি বক্সটাকে আর একবার আঁকছি। বক্সটাকে কি দেওয়া আছে, তাহলে বক্সটা ধরো, বক্সটা আবার আঁকবো, দেখ না আঁকবো, এটা দেওয়াই আছে। চলো এটাই আমি বুঝাচ্ছি, আর আঁকছি নেই, কষ্ট করে আর আঁকার। এমজিটা সেম, তাহলে এমজিটা আমাদের এদিকে কাজ করছে, তাহলে এটা হচ্ছে দুভাগে ভাগ করছি। তাহলে এটা হচ্ছে আমাদের ধরো যদি থিটা হয়, এটা ধরো আমাদের যদি থিটা হয়, তাহলে এটা দুভাগে বিভক্ত হচ্ছে। একটা হচ্ছে কি যার যে সাথে অ্যাঙ্গেল করে, মানে যে অনুভূমিক রেখার সাথে অ্যাঙ্গেল করে, সেটা হয় আমাদের কস কম্পোনেন্ট, তাহলে এটা হলো এমজি কস থিটা। আর এটা হচ্ছে উলম্ব উপঅংশটাকে বলা হচ্ছে আমাদের এমজি সাইন থিটা। আর এই প্লেনটা, এইটা ধরো আমাদের প্লেনটা, তাহলে এই প্লেনটা আমাদের এই বক্সটাকে কি না উপর দিকে আর দিয়েছে, আর ফোর্স, এটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স। তাহলে কোনটা কি জিনিস আমি এলা লিখে দিচ্ছি। তাহলে কি না আমি এখানে আর ইজগেল টু কি বোর্ডে আমার আর ইজগেল টু বোর্ডে আমাদের আচ্ছা আরেকটা পেজ আছে আমার না, ও ওকে, তাহলে আমি এইখানেই ইউজ করতে পারি। আরেকটা যদি আমাদের এক্সট্রা পেজ আছে, তার জন্যে আমি এইখানেই পেজটা তাহলে লিখে দিচ্ছি, তাও এখানেই লিখে দিচ্ছিল। তাহলে আরটা আমরা কি ধরছি না, আর ইজ দ্য আমাদের কি ছিল এটা, রিঅ্যাকশন ফোর্স, REACTION রিঅ্যাকশন ফোর্স। ওকে, রিঅ্যাকশন ফোর্স। পিটা আমরা কি ধরছি না, পিটা আমাদের অ্যাপ্লায়েড ফোর্স, আমরা যে ফোর্সটা অ্যাপ্লাই করছি পিটা। আর অ্যাপটা আমি কি বলছি, অ্যাপটা আমি বলে দিচ্ছি এখন লিমিটিং ফ্রিকশন বা ফোর্স অফ লিমিটিং ফ্রিকশন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে লিমিটিং ফ্রিকশনও বলতে পারো, ফোর্স অফ লিমিটিং ফ্রিকশন একই জিনিস। হ্যাঁ, তাই এটা আমি লিমিটিং ফ্রিকশনেই বলে দিচ্ছি, LIMITING, লিমিটিং ফ্রিকশনাল ফোর্স। আমি অ্যাপটা লিমিটিং ফ্রিকশনাল ফোর্স ধরে নিলি। আর কি আছে, আর তো কিছুই নাই। ঠিক আছে, চলো আর কিছু নাই গো। এবারে চলো ইকুয়েশন বানা যাক। তাহলে ইকুয়েশন যদি এখানে আমি বানাই, তাহলে আমাকে বলো যে মিউ, আচ্ছা ওকে, তাহলে এইবারে বলো যে পিটা, এই পি আমাদের যে ফোর্সটা আমরা দিচ্ছি, তাহলে পি ইজগেল টু কী হচ্ছে, তাহলে পি ইজগেল টু, তাহলে মোশন ইকুয়েশন যদি আমি বলি, তাহলে অ্যাট স্টাডি স্টেট, মোশন ইকুয়েশন না বলে অ্যাট
STEADY স্টেডি স্টেটে, মানে ধরো বস্তুটা যখন স্থির অবস্থায় থাকবে, ধরো আমাদের একদম স্থির অবস্থায় আছে, হ্যাঁ, তখন এই কার মানে কী কী ফোর্স প্রয়োগ করে আছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে এইখান থেকে অ্যাট স্টেডি স্টেটে আমরা বলতে পারি না যে পি ইজ গেল টু কত হচ্ছে রে, পি ইজ গেল টু, দেখো তাহলে আমাদের পিটা উপর দিয়ে কাজ করছে, তাহলে পিটা আমাদের একটা উপর দিয়ে কাজ করছে, আমি এইখানে আঁকছি ভালো করে বুঝবে, প্রত্যেকটা ফোর্স বুঝবে। তাহলে আমাদের এইখানে আমাদের পিটা কাজ করছে এইদিকে, আমাদের ইয়ার বিপরীতে কে কে কাজ করছে, মানে স্টেডি স্টেট মানে দাঁড়ায় থাকা, তাহলে দাঁড়ায় থাকতে আমাদের কি সব ফোর্সলা যারা অপোজিট করছে একে অপরে সবরা সমান বটে, তাহলে পিটা আমাদের কাজ করছে এইদিকে, আর ইয়ার বিপরীত দিকে কে কে কাজ করছে, দেখো ইয়ার বিপরীত দিকে কাজ করছে একটা আমাদের এমজি সাইন থিটা, sin theta ওকে এমজি সাইন থিটা, আরেকটা কে কাজ করছে, আরেকটা কাজ করছে, তো এই দেখো ফোর্সটা এফটা কাজ করছে না, friction এফ কাজ করছে তো। হ্যাঁ স্যার তাহলে এখন পি ইজ গেল টু আমরা কি লিখতে পারি, এখন পি ইজ গেল টু আমরা লিখতে পারি না যে এমজি সাইন থিটা প্লাস এফ লেখা যায়। প্লাস হ্যাঁ স্যার তাহলে এইটাকে 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে রেখে দাও, তাহলে এটাকে আমি এখন 1 নম্বর ইকুয়েশন দিয়ে রেখে দিচ্ছি। আচ্ছা সেকেন্ড কেস কি হচ্ছে, সেকেন্ড কেসে আমাদের এইটাই চলে আসো, তাহলে আরটা দেখো আমাদের এদিক থেকে এদিকে কাজ করছে, এটা হচ্ছে আমাদের আর এর ডাইরেকশন, আর আরটাকে কে কে অপোজ করছে, দেখো আরটাকে কে কে অপোজ করছে, এদিকে আমাদের একটাই শুধু আছে, কে আছে, এমজি কস থিটা আছে তো। তাহলে এইখানে আমরা লিখতে পারি না যে আর ইজ গেল টু এমজি কস থিটা লেখা যায়, এটা 2 নম্বর ইকুয়েশন নাম দিয়ে রেখে দাও, লেখা যায় তো, হ্যাঁ হ্যালো জয় স্যার যায় তো, হ্যাঁ স্যার হ্যাঁ ওকে লেখা যদি যায়, তাহলে এবার আমাকে বলো যে আমাকে যদি উপর দিকে তুলতে হয়, আমাকে যদি ধরো এই বস্তুটাকে উপর দিকে তুলতে হয়, ধরো আমি এইখান থেকে ইয়াকে এই এস তক্ক নিয়ে যাব, এটা ধরো আমাদের এস, মানে এটা আছে ডিস্টেন্সটা, বা ডি ধরে নাও, এস না ধরে আমি ডি ধরে নিই, চলো ডি ধরে নিচ্ছি, আমি ডি ধরছি, আমাকে ডি তক্ক যেতে হবে, তাহলে এইখান থেকে এইখানে আছে, এইখান থেকে ইয়াকে আমি ডি তক্ক নিয়ে যেতে চাইছি, তাহলে আমি নিয়ে যেতে চাইছি মানে কি আমাদের কি হবে, তাহলে আমাকে এইখানে একটা ওয়ার্ক ডান করতে হবে, এখানে আমাকে কি করতে হবে, একটা ওয়ার্ক করতে হবে তো, হ্যাঁ ওয়ার্ক করতে হবে কি হবে নাই বলো, হ্যাঁ স্যার করতে হবে স্যার করতে হবে। তাহলে ওয়ার্কটা কার সাথে মানে হবে, মানে ওয়ার্কটা আমি ফোর্স, দেখো এখানে আমাদের 2 ধরনের ফোর্স আছে, একটা রিঅ্যাকশন ফোর্স আছে আর একটা পি আছে, তাহলে আমি এদিকে যদি যেদিকে আমি যাব এদিকে আমাদের ডাব্লু আছে, তাহলে এই ডাব্লুটা ইজ ইকুয়াল টু পি ইন্টু ডি, এটাই করবো তো, হ্যাঁ হ্যাঁ তাহলে এখানে আমাদের কি হবে না, তাহলে ওয়ার্ক ডান, তাহলে ওয়ার্ক ডান টু মুভ the body by a distance d in বা on upward distance d on upward মানে উপর দিকে ডি ডিস্টেন্স নিয়ে যেতে আমাদের কতটা ওয়ার্ক ডান করতে হচ্ছে, তাহলে উপর দিকে আমাদের যাতে যে ফোর্সটা কাজ করছে ওই ফোর্সটা ইন্টু ওয়ার ডিসপ্লেসমেন্টটা, তাহলে এখানে আমি লিখতে পারি যে আমাদের তাহলে ওয়ার্ক ডান ডাব্লিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি পি ইন্টু ডি, লেখা যায়, হ্যাঁ লেখা যায় তো, তাহলে এবার বলো, তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে, পি এর মানটা কত ওঠে, এই ক্ষেত্রে পি এর মানটা এখানে বসাও, তাহলে পি ইজ গেল কত হচ্ছে এমজি সাইন থিটা প্লাস এফ ইন্টু ডি, এটা লিখতে পারি, লেখা যায় তো, হ্যাঁ এসে যাবে হবে। আচ্ছা এফ ইজ গেল টু আবার কি জানো রে, এফ ইজ গেল টু আবার কি জানো, একটা রিলেশন ছিল আর মনে আছে তো না ভুলে গেলে দেখি, তাহলে এই ক্ষেত্রে আমরা এটা আমি নিচে করছি দেখো, তাহলে এফ ইজ গেল টু, আচ্ছা এইখানে লিখে দিচ্ছি, তাহলে এফ ইজ ডাব্লিউ ইজ গেল টু আমরা এটা আবার কি লিখতে পারি না এমজি সাইন থিটা ইন প্লাস মিউ ইন্টু আর, বলো লিখতে পারি না পারি নাই,
যেখানে হোয়ার সরি স্যার হোয়ার আমাদের কি ছিল যে মিউ ইকুয়াল টু আমরা জানিয়েছিলি যে এফ বাই আর বটে, তাহলে এই ক্ষেত্রে আমরা এফ ইকুয়াল টু মিউ ইন্টু আর এটা লিখতে পারি তো, হ্যাঁ স্যার যেখানে মিউটা কি বললো আমাদের, যাবে মিউটা কি বললো কনস্ট্যান্ট 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 একটা নাম দিয়েছিলি কোএফিসিয়েন্ট অফ লিমিটিং ফ্রিকশন লিমিটিং ফ্রিকশন, ওকে কোএফিসিয়েন্ট অফ লিমিটিং, ওকে ঠিক আছে। দেখো তাহলে এটা কি হলো, ওকে এমজি সাইন থিটা, স্যারও মেসেজ করছে রে, ঠিক আছে। তাহলে কি দাঁড়াচ্ছে আমি একদম ফাইনাল বলে দিচ্ছি, ডাব্লিউ ইকুয়াল টু এমজি সাইন থিটা প্লাস মিউ ইন্টু আর ইন্টু ডি, ওকে। তাহলে এবার আর এর মানটা এখানে বসাও, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু কী পাচ্ছ ফাইনালি দেখো, তাহলে এমজি সাইন থিটা প্লাস মিউ ইন্টু আর এর মানটা বসাও, আর এর মানটা কী আছে এখানে এমজি কস থিটা, তাহলে এমজি কস থিটা ইন্টু ডি, ওকে বোঝা গেছে। এইখান থেকে কিছু কমন নিয়ে নিতে পারো, এখানে যদি আমি ধরো এমজিটা কমন নিয়ে নিয়েছি, তাহলে এমজি ইন্টু সাইন থিটা প্লাস মিউ ইন্টু কস থিটা তো থাকবে কি, মিউ ইন্টু কস থিটা ইন্টু ডি, ওকে। তাহলে এটা আছে ডাব্লু, তাহলে এইটাই আছে আমাদের টোটাল ওয়ার্ক ডান। তাহলে এতটা তোমাকে কাজ করতে হবে ডি সরাতে, এখানে তোমার থিটার ভ্যালুটা দেওয়া থাকবে, মিউর ভ্যালু দেওয়া থাকবে, এম এর ভ্যালুটা দেওয়া থাকবে, আর জি এর ভ্যালুটা তোমরা তো জানোই, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে একটা ইকুয়েশন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ইকুয়েশন, এইখান থেকে অঙ্ক মানে আসার খুব একটা চান্স থাকে, বোঝা গেছে, বুঝতে পেরেছো সবাই? চলো বেশি জ্বালালি একটুকু, আর 10-15 মিনিট একটু বেশি জ্বালালি, হ্যাঁ স্যার বলছিলাম কি বলো ওই আপনি এখানে যে এজেন্টটা হলো পিডিএফটা কখন দেবেন? এখনই দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে। তোমাদের এইটা নোটটা কি দরকার, তোমাদের হ্যান্ড রিটেন নোটস আমি পাঠিয়ে দিয়েছি তো অলরেডি, তো হ্যান্ড রিটেন নোটটা পড়তে কি হয়েছে, ঠিক আছে তাও আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে আমি তাও পাঠিয়ে দিচ্ছি, লিখেছি বাট হ্যাঁ স্যার এক্সাম্পল গুলো ওই জন্য, ঠিক আছে আমি এটা এখনই পাঠিয়ে দিচ্ছিলাম, চাপ নেই, ঠিক আছে কালকে টাইম মতো পৌঁছে যাবে, হ্যাঁ খাওয়া দাওয়া করে আরামে রেস্ট নাও, ঘুমাও, কালকে আমরা ইউনিট 4 শুরু করে দেবো, গুড নাইট। হ্যাঁ গুড নাইট।